ওকে, সো আমরা আসলে ইন্টারাপ্টের স্লাইডটাই আসলে আজকে পড়ব। আমাদের ফাইনালের সিলেবাসে আসলে আপ টু আইও পর্যন্ত আছে। সো আমরা অলরেডি ইন্টারাপ্ট শুরু করছি, হুইচ ইজ এ গুড থিং। আমরা আসলে বেশ সিলেবাসের দিক থেকে ভালো প্রোগ্রেস করছি। এনিওয়ে, সো যদি আমরা চলে আসি এখানে। হ্যাঁ, ওকে, সো কারো মনে আছে লাস্ট ক্লাসে কি ডিসকাস করছিলাম? হোয়াট ওয়াজ ইন্টারাপ্ট, বা যে ডিসকাশনটা আমরা আসলে শুরু করছিলাম, কারো মনে আছে? বা কেউ কি আসলে বলতে পারবেন যে ইন্টারাপ্ট আসলে কি, বা কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ স্টাডিং দিস টপিক অর হোয়াট নট? কেউ একটা শর্ট আইডিয়া দিতে পারবেন? এনিওয়ান? অনুপ? স্যার ভুলে গেছি, একটু দেখা লাগবে। ওকে, ফাইন। সো ভেরি ইজি থিং যে আমরা লাস্ট ক্লাসে যেটা ডিসকাস করতেছিলাম যে ইন্টারাপ্টের মেইন অবজারভেশনটা হচ্ছে যে আমরা যেই ধরনের মানে যেই টার্মটা বলে আসলে অভ্যস্ত, মোস্ট কমফোর্টেবল, হুইচ ইজ এক্সেপশন। ঠিক আছে, সো আমরা এক্সেপশন বলে অভ্যস্ত। সো ইন্টারাপ্টের মেইন কনসার্ন হচ্ছে যে আমরা যেই কাজটা একটা মাইক্রোপ্রসেসরকে দিয়ে করাতে চাচ্ছি সেটার এগেনস্টে যে যদি এমন কিছু করি যেটা আসলে মাইক্রোপ্রসেসর এক্সিকিউট করতে পারার কথা না, বা যেটা আসলে একটা ইনভ্যালিড অপারেশন, এই ধরনের ইনভ্যালিড অপারেশন যখন একটা মাইক্রোপ্রসেসরকে দিয়ে আসলে করানো হয়, একটা মাইক্রোপ্রসেসর দিয়ে যখন আমি কোনো ইনভ্যালিড অপারেশন পারফর্ম করানোর চেষ্টা করি, তখনই বেসিক্যালি ইন্টারাপ্ট অকার করে, ইন্টারাপশন করানো হয়। যে মোস্টলি ইন মোস্ট অফ দ্য কেসেস যে তোমাকে তোমার আসলে যেই জিনিসটা করতে পারার কথা সেটা করতেছো না। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট এ সিচুয়েশন লাইক, আপনি সবসময় ভালো কাজ করেন, এখন আমি যদি হঠাৎ করে আপনাকে একটা খারাপ কাজ করতে বলি, ইউল বি ইন্টারাপ্টেড বাই ইউর কমন সেন্স, যে ইউর কনসেন্স, যে আমি আসলে এই কাজটা কেন করবো, ইউল বি ইন্টারাপ্টেড, তাই না? সো এরকম আরও ইন্টারাপশন কি হতে পারে? যেমন আমরা ল্যাবে হয়তো INT21H এইটাতে এইটার কথা যদি কারো মনে থাকে, এটাতে হচ্ছে ইনপুট নিতাম। সো কি করতেছি, একটা 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 সার্টেন ডিভাইসকে আমরা হচ্ছে কি করতেছি, ইনপুট নেওয়ার জন্য রেডি করতেছি। যে আমরা যে কনসোল ইনপুট নিতাম, আপনাদের যদি EMU8086-এর যেই ল্যাবগুলোতে আমরা যখন ইউজার থেকে ইনপুট নিতাম, এই ধরনের ইন্টারাপশন ইউজ করতাম। আরেক ধরনের ইন্টারাপ্টের সাথে আমরা হয়তো পরিচিত অলরেডি, যেটা হচ্ছে যে বেসিক্যালি যেটা হয় যে আমাদের যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইন্টারাপ্টগুলো হয়, সেগুলোর সাথে আমরা মোটামুটি বেশ অনেকে পরিচিত। ল্যাবে আরেক ধরনের ইন্টারাপ্টের কথা আপনাদের জানার কথা বা ফ্যামিলিয়ার হওয়ার কথা, যে স্টেপার একটা ইন্টারাপ্ট ছিল, মনে আছে কারো? স্টেপ স্টেপ ওয়াইজ ডিবাগ করতাম যে, কারো কি মনে আছে এই জিনিসটা? মানে ল্যাবে ল্যাবে কি করছি আমরা এরকম কিছু, যে স্টেপ স্টেপ ওভার করে করে একটা একটা কোডকে ওয়ান লাইন আফটার অ্যানাদার লাইন আমরা ডিবাগ করতাম। ডু ইউ গাইস এটা? স্যার একটা একটা করে নেক্সট ক্লিক করে করে তো আমরা সিমুলেট করেছি। ইয়াস, ইয়াস, এক্স্যাক্টলি। সো একটা এক্সট্রা ইনফরমেশন দিই, যে আমরা যেটা করতাম যে ল্যাবের কোডে সিঙ্গেল লাইন করে স্টেপিং ডিবাগিং করতাম, যে ট্র্যাপ ফ্ল্যাগ এনাবল করা, বেসিক্যালি যে একটা স্টেপে এসে আমরা জিনিসটাকে আটকাইতেছি, যে কোডের এই লাইন পর্যন্ত এখানে অনেকগুলো লাইন অফ কোড আছে, এখন এই লাইনের কোডটা এক্সিকিউট হওয়ার পর আসলে কি ঘটনা ঘটছে সেটা বেসিক্যালি আমরা হইতেছে স্টেপার দিয়ে আমরা হইতেছে স্টপ করে করে দেখতাম। ফর ইউর ইনফরমেশন, আমরা আসলে এটা আসলে মডার্ন ডে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও করতে পারি। আপনারা যদি জাভা ইউজ করে থাকেন কেউ, বা C# এগুলাতে ইউজ করে থাকেন, দিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে আইডিতে আমরা আসলে ইউজ করি, সেখানে আমাদের আসলে ডিবাগার ইউজ করা যায়। ঠিক আছে, এটাকে আমরা আসলে আমরা প্রোগ্রামিংয়ের ভাষা আসলে ডিবাগার বলে অভ্যস্ত। ঠিক আছে, আমরা আমরা যখনই কোড আসলে প্রপারলি বিহেভ না করে বা আমাদের এক্সপেক্টেড আউটপুট জেনারেট না করে, আমরা তখন আসলে আমাদের সাথে যারা কাজ করে তাদেরকে আমরা একটা প্রশ্ন করি, ডিবাগার ধরে দেখছো? মানে ডিবাগার বসায় আমরা আসলে দেখি যে স্টেপ ওয়াইজ কোডটা এক্সিকিউট করলে কোন জায়গায় থেকে আসলে কোডটা আমাদের এক্সপেকটেশনের বাইরে যে বিহেভ করা শুরু করে। ঠিক আছে, সো দ্যাটস আ ওয়ে অফ এক্সপ্লেনিং ইন্টারাপ্ট। সো আরও কিছু ধরনের ইন্টারাপ্ট আসলে আমরা যেগুলো জানি, যে আমরা লাস্ট ক্লাসে বলতেছিলাম যে এরিথমেটিক এক্সেপশন, তারপরে অ্যারিথমেটিক এক্সপ্রেশন ইজ লাইক ডিভাইডিং এ ভ্যালু বাই জিরো, হুইচ ইজ নট অ্যালাউড। ঠিক আছে, এটা তো অ্যালাউড না। তারপরে হচ্ছে ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। ইন্ডেক্স আউট অফ রেঞ্জ কখন হয়? উই অল নো যে এটা আসলে আমরা যদি মেমোরির এমন একটা ইন্ডেক্স অ্যাক্সেস করার চেষ্টা করি যেটা আসলে মেমোরিতে এক্সিস্টই করে না। লেটস সে
আমার যদি এইরকম একটা মেমোরি ইনফরমেশন যদি থাকে, ফর এক্সাম্পল এখানে এখানে যদি ফর এক্সাম্পল এরকম এরকম একটা ইনফরমেশন যদি থাকে, সো আমি এখন এখানে 0 1 2 3 4 এই চারটা জায়গায় অ্যাক্সেস করতে পারতেছি। এখন আমি যদি এটা যদি ইফ ইট ইজ মাই অ্যারে, ঠিক আছে, ইফ ইট ইজ মাই অ্যারে, এখন আমি যদি এরকম কিছু করার চেষ্টা করি যে আই এম ট্রাইং টু অ্যাক্সেস সাম স্পেস দ্যাট ইজ নট ভ্যালিড, লাইক দিস প্লেস ইট ইজ নট ভ্যালিড, তাই না? কারণ আমার এখানে 5 নাম্বার ইন্ডেক্সটা আসলে এক্সিস্ট করতেছে না, বাট এনিওয়ে আই এম ট্রাইং টু অ্যাক্সেস, সো ইন্ডেক্স আউট অফ রেঞ্জ এরকম আছে। তারপরে স্ট্যাক ওভারফ্লো কখন হয়, যে আমরা লাস্ট ক্লাসে বলতেছিলাম যে আমরা রিকার্শনের কল যখন দেখছিলাম, যে রিকার্শনে যদি বেস কেস না থাকে ইট উইল ইভেনচুয়ালি হিট দ্য স্ট্যাক ওভারফ্লো এক্সেপশন, ঠিক আছে। সো দ্যাটস অ্যানাদার টাইপ অফ এক্সেপশন। নাল পয়েন্টার এক্সেপশন আছে, যে এমন একটা জায়গা এমন একটা ভ্যালুকে অ্যাক্সেস করার ট্রাই করতেছি যেটা আসলে কখনো এক্সিস্টই করে না, দ্যাটস এ নাল পয়েন্টার এক্সেপশন। সো এরকম অনেক টাইপের এক্সেপশনস আছে। সো মোটামুটি আমি যা যা জিনিসপত্র নিয়ে কথা বললাম এগুলো হইতেছে আপনার মাথায় যখনই ইন্টারাপ্ট শব্দটা আসবে বা আপনি যখনই সামনে ইন্টারাপ্ট দেখবেন তখন আপনার মাথায় সব কিছুই চলে আসার কথা, যে ইন্টারাপ্ট ক্যান বি ইন ডিফারেন্ট ফরম্যাটে, লাইক কি এই ধরনের এক্সেপশনগুলো থাকতে পারে। আবার আমরা হচ্ছে ইউজার থেকে যখন ইনপুট নিতেছিলাম, যে INT21H এটাতে যখন ইউজার থেকে ইনপুট নেই, বা আমরা যে মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন ইউজার থেকে পাইথনে যেমন ইনপুট নেই, এরকম করে। সো অল দিস ইনপুট টেকিং দিজ আর অলসো ইন্টারাপ্ট। তারপরে কি আসছিল স্টেপ ওয়াইজ, এই যে ডিবাগিং করার সময় যে আমরা স্টেপার ধরতাম 8086 এর ইমুলেটরে, এটা কিন্তু শুধু এমুলেটরে ধরা যায় তা না, মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবখানে ধরা যায়। দিস অল আর ইন্টারাপ্ট, ঠিক আছে। সো মেন জিনিসটা যদি একটু খেয়াল করেন, ইন্টারাপ্ট যখন হয় প্রোগ্রাম তার নিজের যে এক্সিকিউশন থাকে সেটা থেকে বাধাগ্রস্ত হয়। সো দেখেন মাইক্রোপ্রসেসর পে অ্যাটেনশন টু দ্য ইন্টারাপ্ট স্টপিং দ্য কারেন্ট এক্সিকিউশন। তার মানে কি, মাইক্রোপ্রসেসর একটা কারেন্ট কাজ এই মুহূর্তে হয়তো করতেছিল, করতে করতে হঠাৎ করে সে একটা ইন্টারাপ্ট ফেস করছে বা একটা অ্যানোমালিটি ফেস করছে, সে সেটাকে সাথে সাথেই অ্যাড্রেস করার জন্য চলে গেছে। তার যে কারেন্ট একটা এক্সিকিউশন ফ্লো ছিল যেটার আরও কিছু কাজ বাকি, সে সেটাকে না ধরে সে হইতেছে এই জায়গায় মুভ করে চলে গেছে। সো বেসিক্যালি এই জিনিসটাই ছিল আমাদের মেইন ডিসকাশনে, যদি কারো মনে থাকে। এখন ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা কি, কারো যদি মনে না থাকে তার জন্য আরেকবার বলতেছি। সো এই যে আমরা লাস্ট ক্লাসে যে একটা ডায়াগ্রাম দেখতেছিলাম, ইফ ইউ গাইজ রিমেম্বার, যে এইখানে একটা ছিল আমার মেইন প্রোগ্রাম এমপি, মেইন প্রোগ্রাম, আর এইখানে হচ্ছে আমার ইন্টারাপ্ট প্রোগ্রাম, ঠিক আছে, ইন্টারাপ্ট প্রোগ্রাম বেসিক্যালি। সো কি হচ্ছে, মাইক্রোপ্রসেসর লেটসে এই জায়গা ধরে এক্সিকিউট করতেছে 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 করতেছে, হঠাৎ করে সে দেখলো এই জায়গাটা একটা এক্সেপশন অকার করছে, লাইক কেউ হয়তো ডিভাইড বাই জিরো করার চেষ্টা করছে। সাথে সাথে সে কি করবে, সাথে সাথে সে এই ডিভাইড বাই জিরোকে অ্যাড্রেস করার জন্য যে কোরেসপন্ডিং ফাংশন আছে সেটার কাছে চলে যাবে। সো ইন্টারাপ্ট প্রোগ্রাম আমরা যেটা বলতেছি, যে এইখানে অনেক ধরনের ইন্টারাপ্ট প্রোগ্রাম লেখা থাকে। ধরেন এটা একটা কোড ফাইল, এই পুরা জায়গাটা, এই যে রেড কালারে যে আমি মার্ক করতেছি, এই পুরা জায়গাটা হইতেছে এখানে অনেকগুলা হচ্ছে ফাংশন লেখা আছে, এই দাগগুলোতে বুঝাচ্ছি এক একটা ফাংশন, ঠিক আছে। প্রত্যেকটা ফাংশনের কাজ হচ্ছে ডিফারেন্ট টাইপের ইন্টারাপ্ট হলে কি করবে, কি অ্যাকশন নিবে, সেটা ডিসাইড করা হচ্ছে প্রত্যেকটা ফাংশনের কাজ। ইন্টারাপ্টগুলো হ্যান্ডেল করা। হ্যাঁ হ্যাঁ, কেউ বলেন। সেই ইন্টারাপ্টগুলো হ্যান্ডেল করা। এক্স্যাক্টলি, এক্সিলেন্ট। সো দিস অল আর ইউনিক ফাংশন। সো প্রত্যেকটা ফাংশনেরই কাজ হচ্ছে ডিফারেন্ট ইন্টারাপ্ট হ্যান্ডেল করা। কোনো ফাংশনের কাজ হচ্ছে লেটসে ডিভাইড বাই জিরো এররটাকে হ্যান্ডেল করবে। কোনো ফাংশনের কাজ হচ্ছে ইন্ডেক্স আউট অফ রেঞ্জ এক্সেপশনটাকে হ্যান্ডেল করবে। কোনো ফাংশনের কাজ হচ্ছে আপনার এই যে এইখানে যে INT21H দিয়ে যে ইন্টারাপ্টটা হচ্ছে, যে আমরা হচ্ছে একটা ইউজার থেকে ইনপুট নিতে চাচ্ছি, সেটাকে সে হ্যান্ডেল করবে। সো ইচ অফ দিস ইন্টারাপ্ট ফাংশনগুলো আসলে এই যে ইন্টারাপ্ট নামে যে প্রোগ্রাম নামে একটা ফাইল বলতেছি, এই জায়গাটাতে আপনাকে ধরে নিতে হবে যে এখানে লেখা আছে, ঠিক আছে। ধরে নিতে হবে না, ইটস দ্য ডেফিনেট থিং দ্যাট হ্যাপেন। সো বেসিক্যালি যেটা বলা হয়, এইটার একটা ভদ্র নাম তারা দিছে। তারা কি বলছে একটু পড়েন, যে হোয়েন মাইক্রোপ্রসেসর রিসিভস অ্যান ইন্টারাপ্ট সিগন্যাল, তার মানে প্রোগ্রামটা এক্সিকিউট করতে করতে সে একটা ইন্টারাপ্ট সিগন্যাল মাইক্রোপ্রসেসর রিসিভ করছে, এই জায়গাটাতে মাইক্রোপ্রসেসর অপারেট করতেছিল, ঠিক এই মুহূর্তে একটা ইন্টারাপ্ট সিগন্যাল সে রিসিভ করছে, এই জায়গাটাতে একটা সিগন্যাল পাইছে। এখন মাইক্রোপ্রসেসর কি করবে, ইমিডিয়েটলি এই ইন্টারাপ্টটাকে অ্যাড্রেস করার জন্য বের হয়ে যাবে, কারেন্ট প্রোগ্রামটাকে পজ রেখে।
তখন কি বলছে, ইট সাসপেন্ড দ্য কারেন্টলি এক্সিকিউটিং প্রোগ্রাম। দেখেন আমরাও যেটা বলতেছি ওরাও সেটাই বলতেছে যে কারেন্টলি এক্সিকিউটিং প্রোগ্রামটা সে থামাই দেয়, জাম্পস টু ইন্টারাপ্ট সার্ভিস রুটিন টু রেসপন্ড টু দ্য ইনকামিং ইন্টারাপ্ট। সো এইখানে যে জিনিসটা বোঝাচ্ছে, এই যে আমি এতক্ষণ ধরে যাদেরকে আসলে ফাংশন বলে ডাকতেছিলাম, এগুলার আসলে একটা ফর্মাল নেম আছে। এই ফর্মাল নেমটা কি কেউ বলতে পারবেন? এই ফাংশনগুলোর যে একটা ফর্মাল নেম আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দিস? ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। আমি নিজেই মাত্র বলছি, ঠিক আছে? এই প্রত্যেকটার একটা নাম হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। এখন ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বলতে আসলে কি বোঝাচ্ছে? প্রত্যেকটা ফাংশনকে আমরা আসলে এক একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা আইএসআর নামে ডাকতেছি। দেখেন এইটা কি ইন্টারাপ্ট সার্ভিস তো বুঝলাম, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের মেইন অবজারভেশনটা কি বলতেছে? আপনি যদি খেয়াল করেন, আমি লাস্ট ক্লাসেও বলতেছিলাম যে আপনার একটা সেমিস্টারের জন্য ব্রেকের রুটিনগুলো ফিক্স থাকে, যে এই সেমিস্টার থ্রু আউট দ্য সেমিস্টার আপনি এই দিনগুলোতে এই ক্লাসই করবেন। যখনই বৃহস্পতি শনিবার সকাল 8টা বাজবে, ইউ উইল হ্যাভ এ সিএসসি 341 ক্লাস। তার মানে মেইন মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে জিনিসটা এরকমই, যে যখনই সে একটা পার্টিকুলার ইস্যু ফেস করে, তখন সে জানে যে তার একটা পার্টিকুলার ইন্টারাপ্ট সার্ভিস রুটিন ডিফাইন করা আছে, যেটা তাকে ফলো করতে হবে। সো সেম গোজ ফর ইউ গাইস, যে আপনাদের সকালবেলা 8টার সময় ক্লাস থাকতেছে বৃহস্পতি শনিবার 341-এ। আপনারা যখনই রুমে আসেন, একটা পার্টিকুলার রুম আমাদের জন্য যেটা ডেজিগনেটেড করা, ওইখানে এসে আমরা অলওয়েজ কি করি, আমরা অলওয়েজ 341-এ ডিসকাস করি। সো ইফ ইউ থিঙ্ক যে আপনি রেগুলার লাইফ লিড করতেছেন, দিস ইজ দ্য ইউর রেগুলার লাইফ লিডিং অ্যাজ এ মাইক্রো প্রসেসর। যখনই সিএসসি 341 ক্লাস আসছে, আপনি কি করেন, আপনি সাথে সাথে 341 যে ক্লাসরুমে ইয়ে হয়, কন্ডাক্ট হয়, সেই রুমে চলে আসেন এবং এই পার্টিকুলার সার্ভিস রুটিন বা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা ফাংশন যেটাই বলেন, সে হচ্ছে ওই ওই পার্টিকুলার ক্লাসটা কন্ডাক্ট করা বলতে পারেন, অথবা সেই ফাংশন এক্সিকিউশনের কাজটা যেটাই বলেন না কেন সেটা করে দেয়। সো ইন্টারাপ্ট সার্ভিস রুটিন আর ফাংশন ইজ দ্য সেম সিমিলার থিং দ্যাট উই আর টকিং অ্যাবাউট। এই পর্যন্ত কারো কোনো কনসার্ন আছে বা কনফিউশন থাকলে বলেন, যে স্যার বলি নেই, বুঝি নেই। এগুলো কিন্তু লাস্ট ক্লাসের ডিসকাশন, জাস্ট আমি রিপিট করতেছি, নাথিং এলস। ওকে, সো নেক্সটে কি বলছিলাম যদি কারো মনে থাকে, যে সিপিইউ দেন নেক্সটে কি করে, সিপিইউ হচ্ছে যখন আইএসআর এর পর নেক্সট প্রোগ্রামটা এক্সিকিউশনের জন্য যায়। এক্স্যাক্টলি। সো এরপরে কি করে, সে তো একটা কারেন্টলি এক্সিকিউটিং প্রোগ্রামে ছিল। সো দেন সে কি করে, সে কারেন্টলি যে প্রোগ্রামটা এক্সিকিউট করতেছিল, ইন্টারাপ্টে অ্যাড্রেস করার পরে সেইখানে আবার ব্যাক করতেছে, ঠিক আছে? সে যেইখানে শেষ করছিল, সে হচ্ছে বেসিক্যালি সেই জায়গা থেকে আবার স্টার্ট করবে, ঠিক আছে? ভাইবেন না যে এইখানে অনেকগুলো প্রোগ্রামিং কোডের লাইন আছে, নো, দ্যার ইজ নো কোড লাইনস হিয়ার। জাস্ট আমি ব্যাক বোঝানোর জন্য এইখানে একটা অ্যারো টান দিছি, ঠিক আছে? সো বেসিক্যালি সে যেইখান থেকে কোডটা এক্সিকিউশন করা শেষ করে আসছিল, ঠিক তার পরের ইনস্ট্রাকশন থেকে সে এক্সিকিউশন শুরু করবে। সো লাইক আমার হয়তো এরকম কিছু ইনস্ট্রাকশন লেখা ছিল, মুভ এক্স কমা বি এক্স, মুভ সি এক্স কমা ডি এক্স, অ্যাড বি এক্স কমা সি এক্স, ডিভ বি এক্স কমা এক্স, হোয়াট এভার, এরকম ছিল। সো এইটা চলতে চলতে ধরেন এই সেকেন্ড ইনস্ট্রাকশন যেটা, এইটার সময় হইতেছে একটা ইন্টারাপশন অকার করছে। সো ও হচ্ছে বের হয়ে গেছে, বের হয়ে যে এইটার জন্য যে ইন্টারাপ্ট অকার করছিল, এটাকে আগে সে সলভ করছে কোথায়, এই যে ফাংশন 4-এর এই জায়গাটাতে। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু মানে জাস্ট থিওরিটিক্যাল অবজারভেশন আমি শেয়ার করতেছি, আমরা আস্তে আস্তে একটু ভিতরে দেখবো কি হয়। সো এইটা যখন সে ইন্টারাপ্ট হ্যান্ডেল করছে, তার মানে তার নেক্সটে কিন্তু কিছু কোড লাইন আছে যেগুলোকে তার এক্সিকিউট করতে হবে। সো সে কি করলো, এটাকে সার্ভিস করে আসার পরে সে আবার কি করলো, আবার সে নেক্সট লাইন থেকে ইন্টারাকশন করা বা এক্সিকিউশন করা শুরু করলো, যেটা হচ্ছে এই যে এই লাইন থেকে শুরু হয়েছে। সো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য ওয়ে মাইক্রোপ্রসেসর আসলে প্রোগ্রাম এক্সিকিউট করে। ওকে, সো দিজ আর দ্য বেসিক ডিসকাশন। এখন আমরা কি দেখতেছিলাম, ইন্টারাপ্টের কিভাবে ইন্টারাপ্ট অকার করানো যায়। একটা হচ্ছে আমরা যে কিবোর্ড মাউসে কন্টিনিউয়াসলি প্রেস করতেছি, বা আমি যে এই যে এখানে কিছু লিখতেছি, এগুলোও কিন্তু ইন্টারাপ্ট। দেখেন আমি যখনই কিছু একটা লেখার চেষ্টা করতেছি, সিপিইউ যেটাই করুক না কেন, সিপিইউ এসে কিন্তু ইমিডিয়েটলি আমার এই লেখাগুলো আমার এই ওয়ান নোটে কিন্তু রেজিস্টার করে ফেলতেছে। অথবা আমি যে মিটে ক্লাস নিচ্ছি, এটাও যদি চিন্তা করেন, সিপিইউ ইমিডিয়েটলি কিন্তু এই মিটের ক্লাসটা কিন্তু আপনাদের সাথে কি করতেছে, পাস করতেছে, যে আমার অডিও, আমার ভিডিও রেকর্ডিং সব কিছু আপনাদের কাছে পাস করতেছে। তার মানে সিপিইউ ইমিডিয়েটলি আমার ইন্টারাপ্টে রেসপন্ড করতেছে। তারপরে কি বলছে, ইন্টারনাল সিগন্যাল জেনারেটেড বাই স্পেশাল ইনস্ট্রাকশন ইন দ্য প্রোগ্রাম। সো অনেক সময় প্রোগ্রামের ভিতর স্পেশাল কিছু ইনস্ট্রাকশন ইন্টারনাল সিগন্যাল জেনারেট হতে পারে, বাই এন ইন্টারনাল সিগন্যাল জেনারেটেড ডিউ টু এক্সেপশনাল কন্ডিশন হুইচ অকার্স হোয়াইল এক্সিকিউটিং অ্যান ইনস্ট্রাকশন। সো যেটা একটু আগেই দেখাইলাম,
যে আমার একটা পার্টিকুলার ইনস্ট্রাকশন এক্সিকিউটের সময় অনেক সময় কি হতে পারে যে ইন্টারাপ্ট অকার করতে পারে, যেটা এই যে এখানে আমরা ধরে নিচ্ছি যে অ্যাজিউম করছি যে এই জায়গায় কোনো একটা প্রবলেম হয়েছে যেটার কারণে আসলে এই যোগটা আসলে করা সম্ভব না, হতেই পারে যে কোনো সিচুয়েশন অকার করতে পারে। ওকে, সো ক্লাসিফিকেশন অফ ইন্টারাপ্ট লাস্ট ক্লাসে যেটা ডিসকাস করছিলাম, দুই ধরনের, হার্ডওয়্যার ইন্টারাপ্ট অ্যান্ড সফটওয়্যার ইন্টারাপ্ট। হার্ডওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে মাস্কেবল, একটা হচ্ছে নন মাস্কেবল। এরপরে সফটওয়্যার ইন্টারাপ্ট কি? সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে 256 টাইপ অফ ইন্টারাপ্ট। সো মাস্কেবল ইন্টারাপ্ট কি কারো মনে আছে? স্যার এনিওয়ান? প্রায়োরিটি অনুসারে যে এটা একটু পরেও করানো যাবে। এক্স্যাক্টলি। সো মাস্কেবল কথাটার মানে হচ্ছে আই ক্যান stop paying attention at this point, I will come back later and I will provide the necessary attention that is required. সো এটার মানে হচ্ছে কি যে আমি একটু পরেও এই টপিকে অ্যাটেনশন দিলে কোনো সমস্যা নাই। একটা ইন্টারাপ্ট মাইক্রোপ্রসেসর, একটা মাইক্রোপ্রসেসর, তো সো হার্ডওয়্যারের পিন কি কি আছে? একটা হচ্ছে আইএনটিআর, একটা হচ্ছে কি এনএমআই, ঠিক আছে? সো লেটস সে কথার কথা আইএনটিআর পিন দিয়ে একটা ইন্টারাপ্ট আসছে, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আইএনটিআর পিনের থ্রুতে একটা ইন্টারাপ্ট আসছে, এটা আমার মাইক্রোপ্রসেসর। সো মাইক্রোপ্রসেসর বেসিক্যালি যেটা বুঝবে যে আচ্ছা আইএনটিআর পিনের থ্রুতে আসছে, আমি হয়তো একটা কোনো কাজ করতেছি যেটা এই মুহূর্তে অনেক ইম্পর্টেন্ট ফর দ্য হোল সিস্টেম। সো মাইক্রোপ্রসেসর কী করবে? মাইক্রোপ্রসেসর এই ইন্টারাপ্টটাকে একটু ওভারলুক করবে যে ঠিক আছে আমি বুঝছি একটা ইম্পর্টেন্ট একটা ইন্টারাপ্ট আসছে, বাট আই অ্যাম ডুইং সামথিং ইভেন মোর ইম্পর্টেন্ট অ্যাট দিস পয়েন্ট। সো মাইক্রোপ্রসেসর এই আইএনটিআর পিনের থ্রুতে যে ইন্টারাপ্ট আসছে সেটাকে কিছুক্ষণের জন্য লুক ওভার করে চলে যাবে যে ঠিক আছে আমি একটু পরে এটাতে অ্যাটেনশন দিব, যেহেতু আমার কাছে আরও ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আই নিড টু ফিনিশ দ্যাট ফার্স্ট, দেন আই উইল কাম ব্যাক টু দিস থিং নেক্সট। সো এটা হচ্ছে আপনার বেসিক্যালি আইএনটিআর পিনের থ্রুতে যে ইন্টারাপ্টগুলো আসতেছে, দিজ আর দ্য মাস্কেবল ইন্টারাপ্ট, যেগুলোতে আমি ক্যান পে অ্যাটেনশন লেটার, ঠিক আছে, লিখে রাখলাম ক্যান পে অ্যাটেনশন লেটার, ঠিক আছে। দেন একটা পিন আছে দেখেন 8086-এ এনএমআই, এটার মানে কি আমরা অলরেডি জানি, নন মাস্কেবল ইন্টারাপ্ট, নন মাস্কেবল ইন্টারাপ্ট এনএমআই। তার মানে এটা দেখে আমরা আসলে বুঝতেছি যে এই পিনের থ্রুতে মাইক্রোপ্রসেসরে যখনই এই এনএমআই পিনের থ্রুতে আসলে ইন্টারাপ্ট আসবে, যখনই এনএমআই পিনের থ্রুতে সিস্টেমের কোনো একটা জায়গা থেকে আইদার মেইন মেমোরি অর হোয়াট এভার দ্য প্লেসেস দেয়ার আর, যখনই এই এনএমআই পিনের থ্রুতে একটা ইন্টারাপ্ট আসবে, মাইক্রোপ্রসেসর বুঝবে যে না, এখন যে ইন্টারাপ্ট আসে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ক্রিটিক্যাল ফর দ্য সিস্টেম, এটাকে যদি আমি আসলে অ্যাটেনশন না দিই তাহলে দেয়ার মাইট বি কেস যেখানে হোল সিস্টেমটা ক্র্যাশ করবে বা সিস্টেমের কোনো বড় একটা ড্যামেজ হবে। সো মাইক্রোপ্রসেসর এনএমআই পিনের থ্রুতে যেই ইয়েগুলো আসে, ইন্টারাপ্ট আসে, দিস টু আর পিনস, একটা হচ্ছে আইএনটিআর, একটা হচ্ছে এনএমআই। সো এনএমআই পিনের থ্রুতে মাইক্রোপ্রসেসরের যে ইন্টারাপ্টগুলো আসে সেগুলো মাইক্রোপ্রসেসর ইমিডিয়েটলি অ্যাটেন্ড করে, ইমিডিয়েটলি অ্যাটেন্ড করে, ঠিক আছে, ইমিডিয়েটলি অ্যাটেন্ড দোজ ইন্টারাপ্ট, ঠিক আছে। সো দিস আর দ্য মেইন। স্যার হ্যাঁ স্যার তাহলে এনএমআই দিয়ে কি শুধুমাত্র নন মাস্কেবল ইন্টারাপ্ট গুলো আসে? ইয়া 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 নিচে আছে, সামনে লেখা আছে, জিনিসটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো দেয়ার আর সাম আদার ইন্টারাপ্টস লাইক সফটওয়্যার ইন্টারাপ্ট। সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে 256টা ধরনের। সো আমি আপনাদের সাথে মোটামুটি যেই ধরনের ইন্টারাপ্টগুলো বলছি যে অ্যারিথমেটিক এক্সেপশন, ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, এগুলো মোস্ট অফ দ্য থিংস আর দ্য সফটওয়্যার ইন্টারাপ্ট আমরা যেগুলো দেখি। সো এখানে দেখি কি কি আছে। হার্ডওয়্যার ইন্টারাপ্ট কি কি? ইন্টারাপ্ট ইনিশিয়েটেড বাই এক্সটার্নাল হার্ডওয়্যার বাই সেন্ডিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিগন্যাল। এক্সটার্নাল হার্ডওয়্যার কি হতে পারে? লাইক RAM, IO devices, etc. by sending an appropriate signal to the interrupt pin of the processor is called hardware interrupt. The 8086 processor has two interrupt pins, INTR যেটা মাত্র ডিসকাস করলাম, আর NMI। 17 নাম্বার পিনটা হচ্ছে NMI, 18 নাম্বার পিনটা হচ্ছে INTR. The interrupt initiated by applying appropriate signal to these pins are called hardware interrupt. তার মানে আইএনটিআর পিন বা এনএমআই পিনের থ্রুতে যে ইন্টারাপ্টটি আসুক সেগুলো হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। এই যে দেখেন এখানেও বলা আছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট দুই ধরনের, একটা হচ্ছে মাস্কেবল, নন মাস্কেবল। আমি সেটা অলরেডি বলে ফেলছি। মাস্কেবল কোনগুলো? যেগুলো আইএনটিআর পিনের থ্রুতে আসে। নন মাস্কেবল কোনগুলো? যেগুলো এনএমআই পিনের থ্রুতে আসে। সো দ্য ইন্টারাপ্ট ইনিশিয়েটেড বাই অ্যাপ্লাইং appropriate signal to these pins are called hardware interrupt. So যখনই দেখবেন আপনার এনএমআই এবং আইএনটিআর পিনের থ্রুতে কোথাও ইন্টারাপ্ট অকার করতেছে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড বাই ডিফল্ট দিজ আর দ্য হার্ডওয়্যার ইন্টারাপ্ট। আর হার্ডওয়্যার ইন্টারাপ্টের ভিতরে এনএমআই দিয়ে আসা ইন্টারাপ্টগুলো নন মাস্কেবল, ইন্টারাপ্ট পিনের থ্রুতে আসা ইন্টারাপ্টগুলো মাস্কেবল।
সো দেখেন এখানে বলা আছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট ইজ ইউজড টু হ্যান্ডেল এক্সটার্নাল সিগন্যাল হার্ডওয়্যার লাইক কিবোর্ডস মাউস, এই যে আমি অলরেডি যেগুলা ফ্লপি ডিস্ক এটসেট্রা, ঠিক আছে, হার্ডওয়্যার ইন্টারাপ্ট, এক্সটার্নাল হার্ডওয়্যার লাইক আইও ডিভাইস, ঠিক আছে, ওকে। সো এখানে মাস্কেবল ইন্টারাপ্ট কি বলা আছে, যেটা অলরেডি আমরা বলে ফেলছি। দেখেন মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে ইন এক্সিস্টেন্স অল দ্য হার্ডওয়্যার ইন্টারাপ্টস ইনিশিয়েটেড থ্রু দ্য আইএনটিআর পিন আর মাস্কেবল, ঠিক আছে। তার মানে মাস্কেবল বাই ক্লিয়ারিং দ্য ইন্টারাপ্ট ফ্ল্যাগ। সো কারো যদি ইন্টারাপ্ট ফ্ল্যাগের কথা মনে থাকে, আমাদের যে ফ্ল্যাগ রেজিস্টারগুলো ছিল মিডের আগে পড়ছিলাম, এই ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুটা 1 করার মাধ্যমে মাইক্রোপ্রসেসরকে আসলে জানানো হয় যে তোমার কাছে একটা ইন্টারাপ্ট আসলে আছে, ইউ নিড টু অ্যাড্রেস দিস থিং। তখন যখন দেখে মাইক্রোপ্রসেসর যে এই ইন্টারাপ্টটা আসলে আইএনটিআর পিনের থ্রুতে আসছে, ও কি করে এটাকে একটা জিরো বানায় দেয়, যে আমি এখন এটার অ্যাটেনশন দিব না, আই উইল পে অ্যাটেনশন লেটার টু দিস থিং। নন মাস্কেবল ইন্টারাপ্ট কি জিনিস, ক্যান নট বি ডিলে, তার মানে ইমিডিয়েট অ্যাটেনশন সেটার দরকার। সো কি বলতেছে যে দ্য ইন্টারাপ্টস হুজ রিকোয়েস্ট হ্যাজ টু বি ডেফিনেটলি অ্যাকসেপ্টেড অর ক্যান নট বি রিজেক্টেড, মানে এটাকে অ্যাটেনশন দিতেই হবে বাই দ্য প্রসেসর আর কল নন মাস্কেবল ইন্টারাপ্ট। সো এনএমআই পিনের থ্রুতে দ্য ইন্টারাপ্ট অ্যাট ইনিশিয়েটেড থ্রু এনএমআই পিন অ্যান্ড অল সফটওয়্যার ইন্টারাপ্টস আর নন মাস্কেবল। সো আমরা যে একটু আগে যে এই ধরনের সফটওয়্যার ইন্টারাপ্টগুলো সম্পর্কে হালকা আইডিয়া নিছিলাম, যদি মনে থাকে যে এরিথমেটিক এক্সেপশন, ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, স্ট্যাক ওভারফ্লো, এই ধরনের যে এক্সেপশনগুলো ছিল ওইগুলো আমরা মোটামুটি আমরা যে ডে টু ডে লাইফে সফটওয়্যার বা প্রোগ্রাম দেখি এগুলো সবই সফটওয়্যার ইন্টারাপ্টের মধ্যে পড়তেছে, ঠিক আছে। সো এই সফটওয়্যার ইন্টারাপ্টগুলো এবং আমার এনএমআই পিনের থ্রুতে যে ইন্টারাপ্ট আসে, সফটওয়্যার ইন্টারাপ্ট এবং এনএমআই পিনের থ্রুতে যে ইন্টারাপ্টগুলো আসে সেগুলোকে আমরা বলতেছি নন মাস্কেবল। নন মাস্কেবল মানে কি, এগুলোকে আমার অ্যাটেনশন ইমিডিয়েট বেসিসে দিতে হবে, এগুলোকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে। কে অ্যাড্রেস করবে, মাইক্রোপ্রসেসর অ্যাড্রেস করবে, ঠিক আছে, মাইক্রোপ্রসেসর বেসিক্যালি এদেরকে অ্যাড্রেস করে। সো এরপরে নন মাস্কেবল ইন্টারাপ্ট কখন কখন হয়, ডিফারেন্ট ডিফারেন্ট অবজারভেশন আছে, লাইক ইউজ ডিউরিং পাওয়ার ফেলার, লাইক ঠাস করে এখন কারেন্ট চলে গেছে, এখন কারেন্ট যখন চলে যাবে তখন হচ্ছে যে ইমিডিয়েটলি যখন পাওয়ার আবার রিগেইন করবে আমার সিস্টেম, তখন হচ্ছে কিছু সিস্টেমের ইন্টারনাল কিছু ইয়ে রান করে, লাইক কিছু ইন্টারনাল ফাংশন বা ফাংশনালিটি আসলে রান করা হয় যে পুরো সিস্টেমটার মধ্যে কনসিস্টেন্সি মেনটেন করার জন্য। লাইক ফর এক্সাম্পল হচ্ছে যে একটা টপিক আছে ক্র্যাশ কনসিস্টেন্সি, ঠিক আছে, এটা হয়তো আপনারা ইয়েতে গেলে পড়বেন, সিসি 321-এ গেলে পড়বেন, যে মেইন অবজারভেশনটা কি, যে আমি একটা হার্ডওয়্যারে একটা ধরেন আমার হার্ড ড্রাইভে একটা ফাইল কপি হচ্ছিল, এই সময় কারেন্ট চলে গেল, দেন হোয়াট উইল হ্যাপেন, কারেন্ট আসলে পরে কি হবে, পুরো ফাইলটা কি করাপ্টেড হয়ে যাবে নাকি কিছু ফাইল আসলে যতটুকু পর্যন্ত প্রপারলি ট্রান্সফার হয়েছে ওটা থাকবে। এরকম অনেক ধরনের সিনারিও হয় যে কারেন্ট চলে গেছে, সিপিইউ চলতেছিল, কোনো একটা ইম্পর্টেন্ট অপারেশন বন্ধ হয়ে গেছে। সো এই সিচুয়েশনগুলোতে কারেন্ট আবার রিএস্টাবলিশ হওয়ার পরে সিস্টেম কিভাবে বিহেভ করবে, এই ধরনের কিছু ক্ষেত্রে নন মাস্কেবল ইন্টারাপ্টগুলো কাজ করে। সো নন রিকভারেবল হার্ডওয়্যার এরর্স এটসেট্রা, লাইক অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু কিছু হার্ডওয়্যার ফাংশন করা অফ করে দেয় সিস্টেমের মধ্যে। ফর এক্সাম্পল হতেই পারে যে র্যাম আসলে কাজ করতেছে না, তখন আসলে কি হবে, ক্রিটিক্যাল রেসপন্স টাইম, অনেক সময় ইমিডিয়েট কোনো রেসপন্স দরকার পড়ে। মাস্কেবল কি, ধরেন মাউস কিবোর্ডের থ্রুতে যে ইন্টারাপ্টগুলো আসে সেগুলো। ফর এক্সাম্পল অনেক সময় আপনারা খেয়াল করবেন যদি আপনার কম্পিউটারটা একটু স্লো হয়, আপনি যখন কিছু একটা লিখবেন বা কিছু একটা করবেন সেই সময় মাউসটা একটু স্লো কাজ করতেছে, ক্লিক ঠিক মতো নিচ্ছে না, বা কিবোর্ডের যেই বাটনগুলো আপনি কিবোর্ডে যে বাটনগুলো আপনি প্রেস করতেছেন সেই প্রেসগুলো আসলে কম্পিউটার রেজিস্টার হতে টাইম নিচ্ছে। ধরেন আপনি এ লিখছেন, এই এটা আসতে আপনার কিছু টাইম লাগতেছে। সো তার কারণ কি, তার কারণ হচ্ছে যে কম্পিউটার বা সিপিইউ হয়তো এমন কিছু কাজ করতেছে যেটাতে আরও বেশি অ্যাটেনশন দরকার, সে তখন ওইটাকে অ্যাটেনশন না দিয়ে আপনার এই এ টাইপ করছেন এটার দিকে আসবে না, সে তার এই ইম্পর্টেন্ট কাজটা শেষ করে দেন আপনার এই জায়গাটার ভিতরে আসবে, ঠিক আছে। সো দিজ আর দ্য মাস্কেবল ইন্টারাপ্ট। সফটওয়্যার ইন্টারাপ্ট কি জিনিস এবার আমরা একটু আস্তে আস্তে দেখি, যে সফটওয়্যার ইন্টারাপ্টস আর দ্য প্রোগ্রামস ইনস্ট্রাকশন, যেগুলো অলরেডি আমরা উপরে দেখে আসছি, যে লাইক স্ট্যাক ওভারফ্লো, ইন্ডেক্স আউট অফ অ্যারে, ইন্ডেক্স আউট অফ বাউন্ড, দেন হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন, এগুলো যেগুলো ডিভাইড বাই জিরো, অ্যারিথমেটিক এক্সেপশন, এই আরও ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ এক্সেপশনস আছে। এগুলোকে আমরা মানে সফটওয়্যার ইন্টারাপ্ট বা এক্সেপশন যেটাই বলেন, গুড টু গো, না কোনো প্রবলেম নেই আর কি, বলতে পারেন চাইলে। সো দিজ ইনস্ট্রাকশনস আর ইনসার্টেড অ্যাট এ ডিজায়ার্ড লোকেশন ইন এ প্রোগ্রাম। সো যারা মাইক্রোপ্রসেসর ডিজাইন করছে তারা আসলে যেটা করছে, তারা তাদের কাছে যে মেইন মেমোরি ছিল সেই মেইন মেমোরির একটা পার্টিকুলার লোকেশন রেখে দিছে, শুধুমাত্র মেমোরির শুরুর দিকের একটা পার্টিকুলার লোকেশন রেখে দিছে এই ইন্টারাপ্টগুলোকে স্টোর করে রাখার জন্য।
সো কি করছে, এটা আমার মেইন মেমোরি, এই মেইন মেমোরির একটা পার্টিকুলার লোকেশন তারা ডেডিকেটেডলি রেখে দিছে ফর দ্য আইএসআরস, অল দ্য ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এই জায়গাটার ভিতরে আমার এক্সিস্ট করতেছে। সো দেখেন ওরা এটাই বলছে, দ্য দিস ইনস্ট্রাকশন আর ইনসার্টেড অ্যাট এ ডিজায়ার্ড লোকেশন ইন এ প্রোগ্রাম while running a program if software interrupt instruction is encountered that the processor initiate an interrupt. The 8086 processor has 256 types of interrupts, software interrupts, মানে 256 ধরনের সফটওয়্যার ইন্টারাপ্ট 8086 এ আছে, ঠিক আছে। সো এখানে আসলে যেটা করছে 02FF0, স্যার এটা কি ফিক্সড 256 এটা কি ফিক্সড? হ্যাঁ 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 8086 এর জন্য 256 ধরনের ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট 256 ধরনের সফটওয়্যার ইন্টারাপ্ট, ঠিক আছে। সফটওয়্যার ইন্টারাপ্ট আছে 8086 এর জন্য 256 ধরনের। হেক্সাডেসিমালে অ্যাড্রেসিং হচ্ছে 00 থেকে FF পর্যন্ত, আর ডেসিমালে হচ্ছে 00 থেকে, যদি এটাকে ডেসিমালে কনভার্ট করেন 00 থেকে 255, ঠিক আছে। সো 0 নাম্বার ইন্টারাপ্ট আপ টু 255, তার মানে টোটাল কয়টা ইন্টারাপ্ট হলো? 256 ধরনের ইন্টারাপ্ট হলো ইনক্লুডিং দ্য জিরো। সো ইন্টারাপ্টকে আমরা আসলে এইভাবে ডাকি, 8086 এ যখন আমরা পড়তেছি আমরা ইন্টারাপ্টকে ডাকি ইন্টারাপ্ট 0, তারপরে ডাকি ইন্টারাপ্ট 1, তারপরে ডাকি ইন্টারাপ্ট 2, এইভাবে আমরা ডাকি, ঠিক আছে। ইন্টারাপ্ট 0 আপ টু কত পর্যন্ত? আপ টু ইন্টারাপ্ট 255 পর্যন্ত, টোটাল 250। ও মাই গড, ওকে এটা একটু প্রবলেম হচ্ছে। সো টোটাল 255 পর্যন্ত ইন্টারাপ্ট নাম্বার থাকে, ঠিক আছে, কারণ কম্পিউটার তো আসলে নাম্বার ছাড়া কিছু বুঝতেছে না। জাস্ট আ মিনিট, হয়ে গেল। সো আপ টু 255, ঠিক আছে, 255 পর্যন্ত ইন্টারাপ্ট নাম্বার। বাই দ্য ওয়ে টোটাল ইন্টারাপ্ট কাউন্ট কত? 256টা। ইন্টারাপ্ট নাম্বারিং শুরু হয়েছে কত থেকে? 0 থেকে। এই জিরোর হয়তো একটা মিনিং আছে, ইন্টারাপ্ট 0তে কি মিন করে আমরা সামনে দেখবো কোনটার কি মানে। ইন্টারাপ্ট 1 এর একটা মানে আছে, ইন্টারাপ্ট 2 এর একটা মানে আছে, ইন্টারাপ্ট 3 এর একটা মানে আছে, আপ টু ইন্টারাপ্ট 4 এর একটা মানে আছে, আপ টু ইন্টারাপ্ট 255 পর্যন্ত প্রত্যেকটি ইন্টারাপ্টের এক একটা মানে আছে। তার মানে এই মানেটা কি? ওই যে বলছিলাম যে আইএসআর, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, মানে একটা পার্টিকুলার ফাংশন। Okay, so an 8086 interrupt can come from any of the three sources external signal applied to NMI. Already আমরা জানি NMI INTR পিনের থ্রুতে কি হয়, known as hardware interruption. It is a user defined interrupt. এটা কি user defined interrupt বলে, কারণ ইউজার নর্মালি আমরা প্রোগ্রামাররা চাইলে হয়তো এই ইউজার কোনো অ্যাক্টিভিটির থ্রুতে এই জায়গাগুলোতে ইন্টারাপশন অকার করাইতে পারি। একটা সফটওয়্যার ইন্টারাপ্ট অলরেডি আমরা কথা বলে ফেলছি, INT221H, এটার কথা যদি কারো মনে থাকে, ইউ অলরেডি রিমেম্বার যে এটা আমরা ল্যাবে দেখছি। হ্যাঁ, ইনপুট নেওয়ার কথা। সো দিস ইজ অ্যান অ্যানাদার ইন্টারাপ্ট। যদি উপরের স্লাইডে কেউ খেয়াল করে থাকেন, আমি অনেকক্ষণ আগে এটা লিখে ফেলছিলাম, পড়াইতে পারি যে INT221H, ঠিক আছে। সো দিস ইজ অ্যানাদার ওয়ান। সো এরপরে হচ্ছে ইট ইজ অলসো ইউজার ডিফাইন্ড। ইউজার প্রোগ্রামার যখন লিখবে এই লাইনটা INT221H, তখনই আসলে ইন্টারাপ্ট অকার করে। Some error condition produced by execution of an instruction trying to divide some number by 0. So it is also known as predefined. So basically কি হচ্ছে, এই যে বলতেছিলাম যে ইন্টারাপ্ট 0, ইন্টারাপ্ট 1, ইন্টারাপ্ট 2 আপ টু ইন্টারাপ্ট 255, এর মধ্যে ধরেন লেটস সে কথার কথা প্রোগ্রামাররা কথার কথা জাস্ট বলতেছি, লাইক ইন্টারাপ্ট 4 ইকুয়ালস টু ওরা ডিসাইড করে রাখছে যে ডিভাইড বাই 0 ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করার জন্য, ডিভাইড বাই 0 এই ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করার জন্য। সো এই ইন্টারাপ্ট নাম্বার 4 বা আইএসআর যাই বলি না কেন, এইটার কাজ হচ্ছে ইন্টারাপ্ট নাম্বার 4 দেখে তখন হইতেছে কম্পিউটার বুঝতে পারে যে আমাকে এখন এই সার্ভিস রুটিনটা চালাইতে হবে। আচ্ছা, এখন আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করি। সেই কোশ্চেনটা হচ্ছে, আমি তো বললাম যে 255টাই টোটাল 0 থেকে 255টা ইন্টারাপ্ট, মানে আপ টু 255 পর্যন্ত ইন্টারাপ্ট নাম্বারিং করা হয়েছে। তার মানে টোটাল ইন্টারাপ্ট সংখ্যা হচ্ছে 256টা। আমার কোশ্চেন হচ্ছে কোন ইন্টারাপ্টটা কোন ফাংশনটা এক্সিকিউট করবে সেটা আসলে কিভাবে মেনটেন করা হয়। ক্যান ইউ গাইস থিঙ্ক অ্যাবাউট সামথিং লাইক ইফ আই গিভ ইউ আ লিস্ট, আ টেবিল, যেখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমি হইতেছে বললাম যে এখানে হইতেছে ফাংশন লেখা থাকবে, আর এখানে হইতেছে ইন্টারাপ্ট নং, INT ইন্টারাপ্ট নাম্বার, ঠিক আছে। আমি একটু বড় করে লিখি, নাহলে পরে রেকর্ডিং দেখতে গেলে কষ্ট হবে। সো ধরেন
এইখানে হচ্ছে আমার ইন্টারাপ্ট নাম্বার লেখা আছে, আর এই জায়গাটাতে হইতেছে মেমোরি লোকেশন দেওয়া আছে। হ্যাঁ, এই জিনিসটা ঠিক আছে, যে মেমোরি লোকেশন অফ দ্য ইন্টারাপ্ট নং। সো ধরেন আমি যদি এখানে ইন্টারাপ্ট 0 লিখি, ইন্টারাপ্ট 1 লিখি এবং আপ টু এইভাবে ইন্টারাপ্ট নং 255 লিখি, হোয়াট ইজ হ্যাপেনিং? এই জায়গাটা আসলে কি কি হচ্ছে? এই টেবিল এইরকম একটা মেমোরি লোকেশন, এটা আসলে কি বোঝাচ্ছে? হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস? এনিওয়ান? মানে এই যে একটা জিনিস আঁকলাম এতক্ষণ ধরে, এটার এটার এটা এটা আসলে কি করতেছে? এই জিনিসটা আসলে কই আছে? এই যে পুরো জিনিসটা আসলে কই আছে? ওয়্যার ইট ইজ সিচুয়েটেড? স্যার যে ফাংশনটার যেরকম ভ্যালু আছে মানে যে ইনস্ট্রাকশনটা যেরকম ভ্যালু আছে ওই অনুসারে আপনার কথা খুব ইয়ে ছিল। অন্য কেউ হয়তো একটু মাইক্রোফোনের সমস্যা, অন্য কেউ কি ট্রাই করতে চান যে এটা আসলে কি মিন করতেছে? এনিওয়ান? মানে ট্রাই করতে পারেন, কোনো প্রবলেম নাই, একদম অ্যাকুরেট হইতে হবে, ইটস নট নেসেসারি। স্যার স্যার এবার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার মানে ইনস্ট্রাকশন যেটা এক্সিকিউট করা হবে ওইটার যেরকম ভ্যালু হবে ওই মেমোরি লোকেশনে ওই অনুসারে হচ্ছে ইন্টারাপ্ট গুলা চালু হবে। ওকে, সো অনেক বেশ কয়েক মিনিট আগে একটা ঘটনা বলছিলাম যে আমরা হচ্ছে এই যে ইন্টারাপ্টগুলো একটা মেমোরি লোকেশনে রেখে দিই, সেটা মনে আছে? জি স্যার। আচ্ছা, সো আমার মেমোরি লোকেশনের বিভিন্ন জায়গায় ধরেন ইন্টারাপ্টগুলো আছে, ঠিক আছে, মেমোরি লোকেশনের বিভিন্ন জায়গায় ইন্টারাপ্টগুলো আছে, বাট সেই ইন্টারাপ্টগুলোর এক্সাক্ট মেমোরি লোকেশন আমার জানতে হবে না, ইয়েস অর নো? ধরেন আমি আপনার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আমি একটা প্রবলেমে পড়ছি অ্যাজ এ মাইক্রো প্রসেসর, চিন্তা করেন আই এম এ মাইক্রো প্রসেসর, আই এম ইন ট্রাবল, ঠিক আছে, ট্রাগলস ইন ডেঞ্জার্স লাইক অফ থিং। সো আমি একটা প্রবলেমে পড়ছি, এখন আমি জানি অনুপের কাছে গেছেই, অনুপের কাছে আসলে আমার প্রবলেমের সলিউশন আছে। অনুপ, আর্গুমেন্টটা ঠিক আছে তো? জি স্যার। এখন আপনার কাছে আমার প্রবলেমের সলিউশন আছে, যদি আপনাকে আমি আসলে পাইতে চাই ইন অর্ডার টু সলভ দ্য প্রবলেম, তাহলে আসলে আমার কি করতে হবে? আপনার কাছে পৌঁছাইতে হবে, ইয়েস অর নো? ইয়েস স্যার, তার ফিজিক্যাল মানে অ্যাড্রেসের আপনার মাধ্যমে। বাসার লোকেশন আমার জানতে হবে। আমি যদি আপনার বাসার লোকেশন জানি, ইফ অ্যান্ড অনলি ইফ, তাইলেই আমি কি করতে পারবো? আপনার কাছে যে আমি আমার প্রবলেমের সলিউশন খুঁজতে পারবো, রাইট অর রং? জি স্যার। এক্স্যাক্টলি ইন্টারাপ্টের জন্য একটা ইন্টারাপ্ট ভেক্টর টেবিল মেনটেন করা হয়, যেটাকে আইভিটি বলে, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল, যেখানে হচ্ছে এই প্রত্যেকটা ইন্টারাপ্টকে কি ভ্যালু পেয়ার আকারে রাখা হয়। যদি 220-তে ডেটা স্ট্রাকচার পড়ে থাকেন তাহলে কি ভ্যালু পেয়ারের কথা মনে থাকবে, হ্যাশ ম্যাপ একটা কি থাকে, সেটার কোরেসপন্ডিং ভ্যালু থাকে। সো কিতে কি থাকতেছে? প্রত্যেকটা ইন্টারাপ্টের নাম্বার, ইন্টারাপ্ট 0, ইন্টারাপ্ট 1 আপ টু ইন্টারাপ্ট 255, এবং এই প্রত্যেকটা ইন্টারাপ্টের নাম্বার ওয়াইজ এরা মেমোরির কোন লোকেশনে গেলে এদেরকে পাওয়া যাবে সেই জিনিসটা হচ্ছে ভ্যালু আকারে কি এর সাথে বাইন্ড করা থাকে। সো এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে এই ইন্টারাপ্টগুলোর মেমোরি লোকেশন, এক্স্যাক্টলি মেমোরি কোন লোকেশনে গেলে ইন্টারাপ্টগুলোকে পাবো সেই জিনিসটা দেওয়া থাকে। সো বেসিক্যালি আপনার মেমোরিতে টোটাল কয়টা জিনিস থাকতেছে? নাম্বার 1 ইন্টারাপ্ট ভেক্টর টেবিল, খুব কেয়ারফুলি খেয়াল করেন। নাম্বার 1 হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল নামে একটা জিনিস থাকতেছে মেইন মেমোরিতে, এবং আপনার এই মেইন মেমোরিতে আরেকটা জিনিস, আরও কিছু জিনিস থাকতেছে, সেগুলো কি? আমার হচ্ছে কোরেসপন্ডিং ইন্টারাপ্ট ফাংশনগুলো, যেগুলোকে আমরা ডাকতেছি আদর করে আইএসআর, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। তার মানে এরকম কয়টা আইএসআর আছে আমার কাছে? 256টা। এক্সিলেন্ট। কারণ কি? আমার টোটাল নাম্বার অফ ইন্টারাপ্ট 8086-এ কয়টা? টোটাল ইন্টারাপ্ট হচ্ছে 256টা। তার মানে আমার 256টা আইএসআর আসলে থাকার কথা, ঠিক আছে? ওকে, সো এখন এখানে আরেকটা ইনফরমেশন বলা আছে, যদি একটু খেয়াল করেন, যদি এই কথাটা বুঝে থাকি, যে দেখেন এবার আমি এই স্লাইডটি একটু পড়ি। অল ইন্টারাপ্টস, যেটাকে আসলে আমরা চাইলে ইন্টারাপ্ট ভেক্টরও ডাকতে পারি, অর ইন্টারাপ্ট পয়েন্টারও ডাকতে পারি। সো
আইএসআর আইএসআর যে টার্মটা, এই আইএসআর টার্মটাকে আদর করে অনেকে ইন্টারাপ্ট ভেক্টরও ডাকে। পরীক্ষা যদি ইন্টারাপ্ট ভেক্টর দেখেন কোথাও, ঘাবড়ায় যাবেন না, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনকে চাইলে কেউ ইন্টারাপ্ট ভেক্টরও ডাকতে পারে, আবার ইন্টারাপ্ট পয়েন্টারও ডাকতে পারে, আবার অ্যাকচুয়ালি এটা মানে মেইন নামটা কি, মেইন নামটা ছিল ফাংশন, আমি ফাংশন টার্মটাও বলছি, ঠিক আছে। সো ফাংশন, পয়েন্ট, ইন্টারাপ্ট ভেক্টর, ইন্টারাপ্ট পয়েন্টার, আইএসআর, এইগুলো যখনই বলবে ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস ইজ বেসিক্যালি আইএসআর বা ইন্টারাপ্ট ফাংশনটাকে মিন করতেছে, যেই ফাংশনটা আসলে আমার একটা ইন্টারাপ্টকে অ্যাড্রেস করে, ঠিক আছে। আর এই প্রত্যেকটা আইএসআর যে টেবিলে হ্যান্ডেল করা হইতেছে বা মেনটেন করা হচ্ছে সেইটাকে কি বলতেছে, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল বা ইন্টারাপ্ট পয়েন্টার টেবিল। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন? আচ্ছা, স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা তো জানি যে ইন্টারাপ্ট গুলো হলো ওদের নাম্বার অনুসারে হেক্সাডেসিমাল ফরম্যাটে রয়েছে, তাহলে আমার মেমরি লোকেশনে কি ওইভাবেই থাকার কথা না সিরিয়ালি? হ্যাঁ সিরিয়ালি আছে, বাট আপনার কোশ্চেনটা আরেকটু ক্লিয়ার করে বলেন। মানে এইটা কি বোঝাতে চাচ্ছিলাম যে যেহেতু আমার সিরিয়ালি আছে তাহলে আমার কেন আলাদা টেবিলের মাধ্যমে আমাদের অ্যাক্সেস করা লাগতেছে? আচ্ছা, সো বেসিক্যালি যেটা যেটা তারা করতে চাইছে আপনি একটু খেয়াল করেন, দ্য আইভিটি ইজ ইউজুয়ালি লোকেটেড ইন দ্য ফার্স্ট 1 কিলোবাইট অফ দ্য মেমোরি সেগমেন্ট 002 এটা। The purpose of the IVT to hold the vectors that redirect the microprocessor to the right place when an interrupt arrives. সো বেসিক্যালি এইটা রাখার কারণ হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমার এইখানে আমি জানি, ধরেন আমি কোনো জিনিস সাজায় রাখছি, দ্যাটস এ ভেরি গুড থিং, কোনো একটা জিনিস অর্গানাইজ করে রাখছি, কিন্তু অর্গানাইজ করে রাখার মানে কি এইটা যে সেটার মানে সেটার লোকেশন আমি জানি সব সময়? মানে না একটা স্যার, জিনিস ধরেন আমি অর্গানাইজ করে রাখছি, আরেকটা জিনিস আমি অর্গানাইজ করে রাখছি প্লাস সেটা কোথায় গেলে পাওয়া যাবে সেই জিনিসটাও আমি রাখছি। দুইটা কথার মধ্যে কি ডিফারেন্স নোটিস করতেছেন? জি Yes, sir. স্যার, জি স্যার, বুঝতে আমি পারছি। সাজায় রাখছি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে হ্যাঁ স্যার আমি তো গুছাই রাখছি, এই জায়গাটাতে গেলেই পাবো, কিন্তু আমি যদি কি ভ্যালু পেয়ার মেনটেন করি, আপনাদের যদি হ্যাশ ম্যাপের কনসেপ্ট বা কি ভ্যালু পেয়ারের কনসেপ্ট মনে থাকে, ইফ আই এম নট রং, এটা টাইম ইয়ে কত ছিল, অর্ডার অফ 1 না নাকি? মানে হ্যাশ ম্যাপ থেকে Yes, sir. একটা কি এর রেসপেক্টে একটা ভ্যালু অ্যাক্সেস করার টাইম কমপ্লেক্সিটি কত? Yes, sir, O of 1. ও অফ 1। ইজ ইট মানে আমি কি ও অফ 1 এ একটা প্রবলেম সলভ করতে চাই, নাকি আমি আসলে খুঁজে খুঁজে দেখতে চাই যে এই কোথায় আছে আসলে আমার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড ইন্টারাপ্টটা, আমি একটু খুঁজে দেখি তো। এটা বেটার নাকি হ্যাশ ম্যাপ বেটার ডাটা স্ট্রাকচারের পার্সপেক্টিভে? কোনটা বেটার? যেটার ফার্স্ট হচ্ছে ওটাই তাহলে সো বেটার হচ্ছে। আমি ধরেন ইন্টারাপ্ট এখানে সাজায় রাখছি, এখানে এই জায়গাটার ভিতরে প্রত্যেকটা ইন্টারাপ্টকে সাজায় রাখছি। এখন আমি একটা ইন্টারাপ্ট ফেস করলাম, সেটা হচ্ছে ধরেন আমি নাম দিলাম অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। এই ইন্টারাপ্ট এই ধরনের এক্সেপশন আমার কোডটা থ্রো করতেছে। আমি এমন একটা অ্যারে ইন্ডেক্স অ্যাক্সেস করার চেষ্টা করতেছি যেটা আমার অ্যারেতে এক্সিস্টই করে না। এখন আপনি দেখেন, যদি আপনি একটা আইভিটি মেনটেন না করেন বা ইন্টারাপ্ট ভেক্টর টেবিল মেনটেন না করেন, আপনি কি করবেন? আপনি মাইক্রোপ্রসেসর কি করবে? প্রথম আইএসআরটাকে যা চেক করবে, এই তুমি কি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডকে হ্যান্ডেল করতে পারবা? না স্যার আমি পারবো না। আবার নেক্সটটার কাছে যাবে, এই তুমি কি পারবা? না স্যার আমি পারবো না। তুমি কি পারবা? না স্যার আমি পারবো না। এইভাবে দেখেন ও প্রত্যেকটা আচ্ছা, আইএসআর মানে খুঁজতেছে। হ্যাঁ হ্যাঁ বল। যদি অনেক লেটে থাকে তাহলে ওটা সিরিয়াল ভাবে আসতে আসতে গিয়ে অনেকটা টাইম চলে যাচ্ছে, এক্স্যাক্টলি। সো ওর্স্ট কেসে সে কত দূর যাবে? একদম 255 পর্যন্ত। 255 পর্যন্ত যাবে। সো আই ডোন্ট ওয়ান্ট টু গো দ্যাট লং। সো আমি চাই আমার যদি এটা 255 হয় which is order of n, I don't want to do it in that time complexity, I want to reduce the time complexity. So আমি কি করতেছি, I want to do it within the order of 1 constant time complexity. That's the reason I am making a vector table. So মোটিভেশনটা কি ক্লিয়ার আসলে কি করতে চাইছিলাম? জি So স্যার, বুঝতে পারছি। আমি এখন ইন্টারাপ্ট নাম্বার জানি, আমি হ্যাশ ম্যাপে যাই হিট করব, সরি হ্যাশ ম্যাপ বলে ফেলতেছি, ডেটা স্ট্রাকচারের কনসেপ্ট আমার মাথায় আসছে তো ওই জন্য বলতেছি, বাট ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের কাছে যাব, যাই আমি হইতেছে আমার কি দিব যে এটা হচ্ছে আমার 4, এই 4 নাম্বারে হচ্ছে আমার এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড। হ্যাশ ম্যাপ বলো ইয়েস স্যার, আমার কাছে তো 4 নাম্বারের রেসপেক্টে এই 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 এইখানে ইন্টারাপ্ট 4, তো আমি এখানে একবার লিখে দিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ইয়েস স্যার, ইন্টারাপ্ট 4 এর কাছে আপনি আসছেন,
আমার কোরেসপন্ডিং যেই ফাংশনটা হ্যান্ডেল করবে সেটা এই মেমোরি লোকেশনে আছে, ঠাস করে এক্সিকিউট করে চলে আসবো। বুঝাইতে পারছি মোটিভেশনটা? জি স্যার। সো দ্যাটস দ্য ওয়ে অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস, ঠিক আছে? এনিওয়ে, সো এবার আমরা দেখি ইন্টারাপ্ট টাইপ। সো দেখেন এখানে ইন্টারাপ্টগুলোকে আসলে কিভাবে রাখা হয়েছে সেটার একটা অর্গানাইজেশন এখানে দেওয়া আছে। হ্যাঁ, অফকোর্স এটা অনুপ যেটা বলতেছিল যে একটা অর্গানাইজড ওয়েতে রাখা হয়। সো দেখেন প্রথম একটা ইনফরমেশন একটু দেই, এটা কি এখানে আছে? আচ্ছা, এইখান থেকে আরেকটা ইনফরমেশন আমি দিতে ভুলে গেছি। সো এইখানে দেখেন একটা 1 কিলোবাইট স্পেস আছে, ঠিক আছে? 1 কিলোবাইট যদি স্পেস হয় তাহলে আমার জাস্ট এ মিনিট, ওকে। সো 1 কিলোবাইট যদি আমার স্পেস হয় তাহলে আমাকে একটু 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 কেউ বলেন তো যে আসলে 1 কিলোবাইট আমার স্পেস, তার মানে 1 কিলোবাইট আমার আসলে কত বাইট আছে আসলে? এনিওয়ান? 1024, রাইট? মানে বুঝতে পারছি 1 কিলোবাইটকে জাস্ট ভেঙে লিখছে আর কিছু না। আচ্ছা, না, জি স্যার, জি স্যার। এখন 1024টা মানে 1024 বাইট, ঠিক আছে? এখন 1024, খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে, 1024 আর ইন্টারাপ্ট সংখ্যা কয়টা? সফটওয়্যার ইন্টারাপ্ট আমরা এখন যতক্ষণ কথা বলবো সফটওয়্যার ইন্টারাপ্ট নিয়ে কথা বলবো। কয়টা ইন্টারাপ্ট আছে সফটওয়্যার ইন্টারাপ্ট? 256। 256। 256কে 1024কে যদি 256 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 4 পাবো, ঠিক আছে? নাও আমাকে বলেন তো এই 4টা আসলে কি? এই 4 বাইটটার আসলে কাজ কি? গেস করেন, জাস্ট গেস করলেও হবে, প্রবলেম নাই। গেস করতে পার আইএসআর এর সাইজ এক একটা এক্স্যাক্টলি আপনি এটাই যেটা বলছেন এটাই, যে এই যে এখানে যে প্রত্যেকটা ইন্টারাপ্ট আছে এগুলার এক একটা সাইজ হচ্ছে 4 বাইট করে, ঠিক আছে? সো আমার যদি টোটাল 1 কিলোবাইট জায়গা যদি থাকে, 1 কিলোবাইট জায়গা যদি থাকে হুইচ ইজ 1 কিলোবাইট, সো এটাতে যদি টোটাল আমার 256টা ইন্টারাপ্ট থাকে তার মানে প্রত্যেকটা ইন্টারাপ্টের সাইজ হচ্ছে 4 কিলোবাইট করে, ঠিক আছে? 4 বাইট করে, আই এম সরি 4 কিলোবাইট লিখে বলছি, আই এম সরি। এক একটা ইন্টারাপ্টের সাইজ হচ্ছে 4 বাইট করে, ঠিক আছে? 4 বাইট করে, খুবই ইজি। আমরা কিন্তু কোনো কঠিন কিছু করিনি। আমার টোটাল নাম্বার অফ ইন্টারাপ্ট ছিল এটা, টোটাল নাম্বার অফ ইন্টারাপ্ট, আর টোটাল মেমোরি স্পেস ফর ইন্টারাপ্ট হচ্ছে এটা। এটাকে জাস্ট আমি 256 দিয়ে ভাগ দিছি, তাহলে প্রত্যেকটা ইচ ইন্টারাপ্ট সাইজ ইজ 4 বাইট, ঠিক আছে? ভেরি সিম্পল, কঠিন কিছু করিনি। কিভাবে হচ্ছে এবার আমরা সেটা একটু দেখি। সো দেখেন এটা যদি একটু নোটিস করেন মনোযোগ দিয়ে, এই স্লাইডটা কি করতেছে? টাইপ 0 ইন্টারাপ্ট, অলরেডি বলছি ইন্টারাপ্ট নাম্বার 0, ইন্টারাপ্ট নাম্বার 1 ওগুলাকে ওরা টাইপ বলতেছে। টাইপ 0 ইন্টারাপ্ট হচ্ছে ডিভাইড এরর, টাইপ 1 হচ্ছে সিঙ্গেল স্টেপ, যেটা হচ্ছে যে আমরা 8086 আমরা যে ইমুলেটরে করি ওয়ান স্টেপ করে। টাইপ 2 হচ্ছে নন মাস্কেবল, টাইপ 3 হচ্ছে আইএনটি, যেটা হচ্ছে আমার ওই যে আমরা করতে চাই, ইউজার থেকে ইনপুট নিতে চাচ্ছি তখন যে ইন্টারাপ্ট আসতেছে। টাইপ 4 হচ্ছে ওভারফ্লো, এরকম করে আরও কিছু ইন্টারাপ্ট আছে আপ টু 255 পর্যন্ত। খেয়াল করেন প্রত্যেকটা ইন্টারাপ্টের সাইজ কিন্তু আসলে 4 বাইট করে, যেমন 00000001, তারপরে 0002, 0003, প্রত্যেকটা হেক্সাডেসিমাল নাম্বার। এই চারটা স্পেস জুড়ে আমার কোন ইন্টারাপ্ট আছে? টাইপ 0 ইন্টারাপ্ট আছে। বাই দ্য এগুলো কিন্তু এইচ, হ্যাঁ আমার এইচ লেখাটা সুন্দর হয়ে গেছে বেশি, সরি ফর দ্যাট। এইচ বলতে হেক্সাডেসিমাল ফরম্যাট আছে, দ্যাটস দ্য রিজন এইচ লিখছে এখানে, হ্যাঁ এই এইচ বলতে হেক্সাডেসিমাল। এনিওয়ে, সো এখন একটা জিনিস একটু নোটিস করার আছে যেটা, সেটা হচ্ছে যে এখানে দুটো পয়েন্ট বলা আছে, খেয়াল করেন। কোড সেগমেন্ট বেস অ্যাড্রেস, আইপি অ্যাড, ইনস্ট্রাকশন পয়েন্টার, অফসেট। সো আমরা যদি কেউ এই শুরুর ডিসকাশনটা যদি কারো মনে থাকে, আমি আবার লুপ ব্যাক করতেছি। এই যে মেইন প্রোগ্রাম ছিল,
এই মেইন প্রোগ্রামে কি হইতেছিল, এটা একটা মেইন প্রোগ্রাম, সো আই অ্যাজিউমিং এই মেইন প্রোগ্রামটা একটা কোড সেগমেন্ট আছে, এই পুরো কোডটা একটা কোড সেগমেন্টের অংশ, একটা কোড সেগমেন্টে এই কোডটা আছে। এখন কোড সেগমেন্টের যখন ইচ অফ দ্য লাইন, মানে মেইন প্রোগ্রামে যখন ইচ অফ দ্য লাইনে আমি যখন নতুন নতুন করে জাম্প করতেছি, তখন আসলে আমার কে চেঞ্জ হয় কেউ বলতে পারবেন? কোড সেগমেন্টে যখন প্রত্যেকবার নতুন লাইন এক্সিকিউট করি তখন আসলে কোন ভ্যালুটা চেঞ্জ হয় সিএসআইপির ভিতরে? এসআই আইপি, ইনস্ট্রাকশন পয়েন্টার। ইনস্ট্রাকশন পয়েন্টার কি করে মনে আছে কারো? ইনস্ট্রাকশন নাম্বারটা হোল্ড করে। আমাকে বেসিক্যালি নেক্সট ইনস্ট্রাকশন নাম্বারে নিয়ে যাওয়ার জন্য ইনস্ট্রাকশন পয়েন্টারটা কাজ করে, ঠিক আছে? সো বেসিক্যালি এই যে এই জায়গাটা যদি দেখি, আমার এই ইনস্ট্রাকশনটা যদি কারো মনে থাকে, দিস ইজ দ্য ফার্স্ট লাইন, এখানে আইপি আসবে, এক্সিকিউট হবে, দেন আবার আইপি, এটা এক্সিকিউটের পর এখানে অলরেডি এসে বসে থাকবে নেক্সট লাইন টু এক্সিকিউট। যখন এটা ইজ ইন এক্সিকিউশনে থাকবে, আইপি অলরেডি এইখানে এসে বসে থাকবে যাতে এই লাইনটা নেক্সট প্রোগ্রাম এক্সিকিউট করে। এইভাবে সিকোয়েন্সিয়ালি আইপিটা চেঞ্জ হতে থাকে। দ্যাটস দ্য ওয়ে অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস। বাট লাস্ট ক্লাসে একটা জিনিস আমি বলছিলাম, কারো মনে আছে কিনা, যে যখন একটা ইন্টারাপ্ট অ্যাড্রেস করার জন্য মাইক্রোপ্রসেসর বের হয়ে যায়, তখন মাইক্রোপ্রসেসর আসলে কি করে? মাইক্রোপ্রসেসর কিন্তু আসলে একটা কোড সেগমেন্টে যায়। কারো যদি লাস্ট ক্লাসের কনভারসেশন বা ডিসকাশনটা মনে থাকে, যে মাইক্রোপ্রসেসর ধরেন এই যে কোড সেগমেন্ট যেখানে আসলে এই মেইন প্রোগ্রামটা চলতেছে, এটা চলতে চলতে যখনই সে ইন্টারাপ্ট ফেস করে, সে আরেকটা কোড সেগমেন্টে চলে যায়, যেই কোড সেগমেন্টে তার হচ্ছে এই ইন্টারাপ্ট প্রোগ্রামটা লেখা আছে, যেখানে তার ইন্টারাপ্টটা হ্যান্ডেল হবে। এখন কোড সেগমেন্টে গেলেই কি হবে? অফকোর্স না। কোড সেগমেন্টে যাওয়ার পরে আমাকে নেক্সট যেটা বের করতে হবে, যে কোন ইনস্ট্রাকশন পয়েন্টার থেকে সে এক্সিকিউশন শুরু করবে। লাইক এই ইনস্ট্রাকশন পয়েন্টার থেকে ধরবে, না এখান থেকে ধরবে, না এখান থেকে ধরবে, না এখান থেকে ধরবে। সো যখন সে অ্যাপ্রোপ্রিয়েটটা পায় এই আইপিটা, সো সে তখন এই জায়গা থেকে তার এক্সাক্ট যে ইন্টারাপ্ট থাকে বা আইএসআর থাকে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, সেটাকে সে এক্সিকিউট করা শুরু করে। দ্যাটস দ্য বেসিক্যালি লাস্ট ক্লাসের ডিসকাশনটা আরেকবার জাস্ট রিক্যাপ করা হচ্ছে। সো এইটা শেষ হওয়ার পরে আমরা লাস্ট ক্লাসে যখন স্ট্যাকের একটা কনসেপ্ট বলছিলাম, যে আমরা স্ট্যাকে কি করি, যখনই দেখে যে প্রোগ্রাম এই জায়গায় একটা এক্সিকিউশন এরর ফেস করছে, স্ট্যাকে আমরা ইমিডিয়েটলি কি করি, আমাদের কারেন্ট যে মেইন প্রোগ্রামের আইপিটা পুশ করে দেন আমরা ইন্টারাপ্ট প্রোগ্রামে ঢুকি। এক্সিলেন্ট। সো মেইন প্রোগ্রামের আইপি কিন্তু যখন এই লাইনটা এক্সিকিউট করতেছি, তখন মেইন প্রোগ্রামের আইপি কিন্তু বাই দিস টাইম নিচে চলে গেছে, কারণ আইপি অলওয়েজ পয়েন্ট টু দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড। অলওয়েজ কিপ দ্যাট ইন মাইন্ড, আইপি অলওয়েজ পয়েন্টেড টু দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড। সো যখনই মেইন প্রোগ্রামের এই জায়গায় এক্সেপশন আকার করে, আইপি তো অলরেডি এখানে চলে আসছে, বাট এখন কি হবে, আমার মাইক্রোপ্রসেসর কোথায় চলে যাবে? আমার মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্ট অ্যাড্রেস করতে চলে যাবে, যেটার একটা ইন্ডিপেন্ডেন্ট আইপি আছে, একটা কোড সেগমেন্ট আছে। তাহলে কি এই আইপিটা হারায় যাবে? যেটা লাস্ট ক্লাসও একটা আর্গুমেন্ট ছিল, এই আইপিটি কি হারায় যাবে? অ্যান্সার ইজ নো, উইল স্টোর দিস ইনফরমেশন সামওয়্যার এলস। সেটা কোনটা? সেটা হচ্ছে আমার এই স্ট্যাকের ভিতরে আমি কি রেখে দিব, আমি আমার কোন কোড সেগমেন্ট আছে সেই ইনফরমেশনটা রেখে দিব, এবং কোন আইপিটা আছে সেটাও আমি রেখে দিব, ঠিক আছে? সো সবার আগে আমি আইপিটাকে পুশ করে দিলাম স্ট্যাকে, এই যে এই আইপিটা, ঠিক আছে, এই আইপিটাকে আমরা স্ট্যাকে পুশ করলাম, এবং কোন কোড সেগমেন্টে আসি সেটাও আমরা স্ট্যাকে পুশ করে দিলাম কোড সেগমেন্টে, ঠিক আছে? সো দ্যাটস দ্য ওয়ে। যখন ইন্টারাপ্ট আবার সলভ করা শেষ হয়ে যায়, এটা কাজ শেষ হয়ে যায়, আমরা স্ট্যাক থেকে এই দুটো ইনফরমেশন পপ করে এক্স্যাক্ট যে লোকেশনটা ছিল সিএসআর আইপিকে মার্চ করলে যে লোকেশনটা যেটাতে আমরা অলরেডি ছিলাম, আমরা আবার সেই জায়গাটাতে কাম ব্যাক করি এবং সেই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করি। সো দ্যাটস দ্য ওয়ে ইট অ্যাকচুয়ালি address a certain interrupt and come back to the main program once again to complete the whole execution of the original main program, ঠিক আছে? ওকে, সো ফার্স্ট স্লাইডে চলে গেছিলাম। সো এখন আবার এই জায়গাটাতে ব্যাক করি, একই জিনিসই দেখেন, আইপি এবং কোড সেগমেন্টের আইডিয়া অলরেডি আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো কি বলতেছে, আমার মেইন মেমোরিতে টোটাল 4 বাইট জায়গা লাগে একটা ইন্টারাপ্টকে রাখার জন্য, ঠিক আছে? এটুকু আমরা ক্লিয়ার। 4 বাইটের ভিতরে 2 বাইট কার লাগে? 2 বাইট লাগে ফর আইপি, এবং রেস্ট অফ দ্য 2 বাইট লাগে ফর কোড সেগমেন্ট। আচ্ছা, সো আমাকে বলেন তো, আমরা আসলে একটা পার্টিকুলার ইনফরমেশন রাখার জন্য মেমোরির অন অ্যান অ্যাভারেজ কয় বাইট জায়গা পাই? কারো মনে আছে?
একটা ইনফরমেশন রাখার জন্য একটা মেমোরি এই অ্যাড্রেসে ধরেন এই 0000 এই অ্যাড্রেসে আমি কয় বাইট ইনফরমেশন রাখতে পারবো? 8 বাইট। 8 বাইট or 1 byte 8 bit 1 byte or 8 bits, ঠিক আছে? So each of these space will allow me to carry maximum 1 byte or 8 bits of information, যেটা অলরেডি আমরা মিডের আগে মেলা আবার দেখছি এবং একই কথা আমরা এখনো বারবারই বলতেছি যে মেমোরির প্রত্যেকটা লোকেশন 1 বাইট ইনফরমেশন ক্যারি করতে পারে। ঠিক আছে, 8 bits of information it can carry, ঠিক আছে? এনিওয়ে, সো বেসিক্যালি তার মানে এখন কি হবে, এই যে দুইটা জায়গা আছে 0001 আর 00, এই দুইটা জায়গা মিলে আমার হচ্ছে আইপি থাকবে বা ইনস্ট্রাকশন পয়েন্টার থাকবে। এরপর এই যে 0002 আর 0003 এই জায়গাটা মিলে কে থাকবে, আমার কোড সেগমেন্টের অ্যাড্রেসটা থাকবে। আইপির মানে বেসিক্যালি এই দুইটা লোকেশনের ইনফরমেশনকে যদি আমি মার্জ করি তাহলে হচ্ছে আমি আইপির ইনফরমেশন পাবো, আর এই দুই জায়গার ইনফরমেশনকে যদি আমি কম্বাইন করি তাহলে আমি কোড সেগমেন্টের ইনফরমেশন পাবো। কিভাবে হয় সেটা আমি জাস্ট একটু যদি একটা আপনাদের যে মিডের আগে যে প্র্যাকটিস শিটগুলো ছিল সেটার একটা আদলে যদি একটু এঁকে দেখাই। ধরেন আমার এখানে 0000 0001, তারপরে 0002 0003, ধরেন আমি এটা আঁকলাম, তাহলে আমি এখানে লিখলাম লেটস সে 12 14 12 00 এরকম কিছু একটা লিখলাম। তারপরে এখানে কি লেখা যায় 0023 এরকম কিছু একটা লিখলাম। এখন আমাকে বলেন তো আইপিটা যখন আমি বলেই দিছি যে এই দুইটা লোকেশনে হচ্ছে আইপি আছে আর উপরে দুইটা লোকেশনে কোড সেগমেন্ট আসে, আমাকে একটু বলেন তো আসলে এই যে কমপ্লিট কোড সেগমেন্ট আইপিটা যদি আমি পেতে চাই, কমপ্লিট আইপিটা আসলে কতটুকু মানে কোন লোকেশনে আইপিটা শুরু হবে, মেমোরির কোন লোকেশন থেকে আইপি বা ইনস্ট্রাকশন পয়েন্টারটা আসলে পাবো গেলে, সেটা আসলে কিভাবে কনস্ট্রাক্ট করতে হবে? এইভাবে লিখবো, মানে এই লোকেশনটা কি এরকম 1200 হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস? মানে 1200H এটা কি আমার আইপির লোকেশন হওয়া পসিবল? এই জায়গাটা দেখে বলেন তো। না স্যার, কেন না? কারণ স্যার আমার হাই বিট তো হলো উপরেরটা। এক্সিলেন্ট, দ্যাটস দ্য মেইন থিং। মিডের আগের কনসার্ন আবারও ডিসকাস হচ্ছে, লোয়ার বাইট শুড গো টু দ্য লোয়ার প্লেস, হায়ার বাইট শুড গো টু দ্য হায়ার প্লেস, যেটা আমরা মিডের আগেও বলছিলাম মেশিন কোড যখন পড়তেছিলাম। সো আমার এখানে লোয়ার অ্যাড্রেস কোনটা 0000 যদি খেয়াল করেন। সো এই 4টা জিরোর যে ইনফরমেশন সেটা আমার যেই লোয়ার বাইট টোটাল হইতেছে কয়টা, আমার 2 বাইট, ঠিক আছে? 2 বাইটের মধ্যে খেয়াল করেন 2 বাইটের ভিতরে 1 বাইট হচ্ছে লোয়ার বাইট, আরেক বাইট হচ্ছে হায়ার বাইট, ঠিক আছে? হায়ার বাইট। সো লোয়ার বাইট হচ্ছে 8 বিটস, হায়ার বাইট হচ্ছে 8 বিটস, ঠিক আছে? এটা মিডের আগের ডিসকাশন, আরেকবার লিখতেছি। সো আমার লোয়ার অ্যাড্রেস কোনটা 0000, তার মানে আমি যখন এই পার্টিকুলার আইপির লোকেশনটা কনস্ট্রাক্ট করতেছি তখন আমি এই 12টা লিখবো এইখানে, কারণ দেখেন এটা লোয়ার অ্যাড্রেস, আর হায়ারে কি আছে 0001। সো এই 00টাকে আমি এইখানে লিখবো, সো এই 00টাকে আমি বেসিক্যালি এইখানে লিখলাম। সো এই পুরাটা মিলে আমার আইপি ফর্ম হচ্ছে সেটা কত 0012। এটা অনেক সময় পরীক্ষা এইভাবে দিয়ে দেয়, তখন জিজ্ঞেস করে যে আইপিটার আসলে স্টার্টিং পয়েন্ট কত, মানে আইপির অ্যাকচুয়াল আইপিটা কোথায় আছে, অ্যাকচুয়াল আইপির লোকেশন কত, ঠিক আছে? সো দিস ইজ এ হেক্সাডেসিমাল নাম্বার এগেইন। সো আমি এইচ লিখে দিলাম, এগুলো সবই হেক্সাডেসিমালে। সিমিলারলি আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে কোড সেগমেন্টের ক্ষেত্রে আসলে বলতে যে কোড সেগমেন্টের ইয়েটা লোকেশনটা কনস্ট্রাক্ট করতে, তাহলে আমি কি করব? এগেইন আমি তাকাবো লোয়ারে কে আছে 00, তাহলে লোয়ারে আমি এই 00কে বসালাম। হায়ারে কে আছে 3 নাম্বার অ্যাড্রেস, 3 নাম্বার জায়গাটাতে 23কে বসালাম। দিস ইজ মাই সিএস। সো দিস ইজ দ্য টোটাল ডিসকাশন অফ যে কিভাবে আসলে সিএস এবং আইপি মেইন মেমোরিতে আসলে জিনিসগুলোকে আসলে আমরা ইউজ করি। এটুকু পর্যন্ত কি ক্লিয়ার যে যেটা ডিসকাস করছি? জি স্যার। যদি কনফিউশন থাকে বলেন যে স্যার এই পর্যন্ত বুঝি নাই, যে আপ আনটিল নাও এই যে লোয়ার হায়ারের এই জিনিসটা না বুঝলে আমাকে একটু বলেন। আচ্ছা,
যদি বুঝে থাকি তাহলে অলরেডি আমরা অনেকটা বুঝে ফেলছি। সো এইটা বুঝতেছি যে তাহলে আমাকে একটু বলেন তো ফার্স্ট ইন্টারাপ্টের জন্য আমার আসলে কয় বাইট জায়গা লাগতেছে? 4 বাইট। ওকে, ফার্স্ট ইন্টারাপ্টের জন্য 4 বাইট। প্রথম প্রথম এই জায়গা, তাহলে আমি যদি এখানে একটু ভাগ করি, সো 4 বাইটের মধ্যে 2 বাইট কে নিয়ে যাচ্ছে? সিএস আর 2 বাইট আইপি। অলওয়েজ কিপ দ্যাট ইন মাইন্ড, আইপি কামস ফার্স্ট, সিএস কাম নেক্সট। স্ট্যাকে যখন পুশ করি আইপিকে আগে পুশ করি, সিএসকে তারপরে পুশ করি। দেয়ার ইজ এ রিজন কেন সেটা আমি বলতেছি। আইপিটা আগে আসবে, সিএসটা পরে যাবে, ঠিক আছে? সো আমার আইপিটা আসলে কোথায় থাকতেছে? লোয়ার বাইটে না? এই যে এইখানে দেখেন, এইটা কিন্তু হায়ার বাইট, সিএস যে পোর্শনটা সেটা কিন্তু আমার হায়ার বাইটে আছে। ইফ ইউ নোটিস এটা কিন্তু আমার হায়ার বাইট, ঠিক আছে? 2 বাইটের মধ্যে এটা হচ্ছে আমার হায়ার বাইট, আর এই যে আইপি যেটা সেটা হচ্ছে আমার লোয়ার বাইট। অলওয়েজ নোটিস দ্যাট যে লোয়ার বাইটে আমার আইপি বসবে, লোয়ার বাইটে আমার আইপি বসবে, হায়ার বাইটে আমার সিএস বসবে। এটা স্লাইডেও লেখা আছে, দেখেন। দ্য আইপি ভ্যালু ইজ পুট ইন দ্য লো ওয়ার্ড। লো ওয়ার্ড মানে বলছে বুঝাইতেছে লোয়ার বাইটকে আমরা লো ওয়ার্ড বা লোয়ার বাইট যেটাই বলেন বোথ আর কারেক্ট। ওয়ার্ড বলতেছে বেসিক্যালি 1 বাইট 16 বিটের জন্য। এর জন্য, ঠিক আছে? সো সিএস হাই ওয়ার্ড বা হাই বাইট, এই যে দেখেন সিএস হচ্ছে হাই ওয়ার্ড, 2 3 উপরের দিকের সংখ্যা, 0 1 নিচের দিকের সংখ্যা, এর জন্য এটা লো, 2 3 এটা হচ্ছে হাই, ঠিক আছে? সো এটা আমি অলরেডি পড়তে অলরেডি বলে দিছি। সো এখানে 2 বাইট যাইতেছে, 2 বাইট যাইতেছে আমার আইপির জন্য, বাকি 2 বাইট যাচ্ছে আমার সিএস এর জন্য। এইভাবে করে প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা ইন্টারাপ্টেরই কিন্তু 2 বাইট করে জায়গা নেওয়া। সো আমাকে এখন একটু এই জায়গাটাতে একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনি একটা প্যাটার্ন খুঁজে পাওয়ার কথা। খেয়াল করেন তো, ইন্টারাপ্ট 0 বা টাইপ 0 ইন্টারাপ্টের স্টার্টিং পয়েন্ট হচ্ছে 00000, 5টা 0, এন্ড হয়ে গেছে কোথায়? 00003। এই যে দেখেন আমি কিন্তু এখানে এটাই করছিলাম। আবার ইন্টারাপ্ট 1 যেটা সেটা স্টার্ট হয়েছে কোথায়? 00004, এন্ড হয়েছে কোথায়? 00007 এ। ইন্টারাপ্ট 2 স্টার্ট হয়েছে কোথায়? 00008, এন্ড হবে কোথায়? কে বলতে পারবেন? 8 9 10 বিতে। 11, 000 বি বি। বি। এইখানে হচ্ছে ইন্টারাপ্ট 2 শেষ হবে। এইভাবে কনজিকিউটিভলি প্রত্যেকটাই চলতেছে। তার মানে প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য আমাকে আসলে 4 বাইট করে জায়গা আমাকে দিতে হচ্ছে, ঠিক আছে? 4 বাইট করে জায়গা দিতে হচ্ছে। সো দ্যাটস দ্য প্যাটার্ন। সো এখন এটার উপরে ডিপেন্ড করে আমরা একটা জিনিস আসলে বের করতে পারি। সেটা কি জিনিস সেটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এই ইনফরমেশনটাতে আসলে কি ডিনোট করতে চাচ্ছি। আপনি যদি খেয়াল করেন একটা প্যাটার্ন, যে প্রত্যেকটা ইন্টারাপ্টকে আমার 4 বাইট করে জায়গা দেওয়া লাগে, গিভেন দ্যাট যে আমার অলরেডি 4 বাইট করে জায়গা দেওয়া লাগে। সো আমি যদি এটা একটু ক্লিন করে আঁকি, এই জায়গাটার ভিতরে আঁকি, দ্যাট উড বি বেটার থিং টু ডু। সো ইনস্ট্রাকশন পয়েন্টার ইজ ইকুয়ালস টু টাইপ ইনটু 4। এই জিনিসটা যদি একটু দেখেন, ইনস্ট্রাকশন পয়েন্টারটাকে আমি খুঁজে পেতে চাচ্ছি বেসড অন দ্য ইন্টারাপ্ট টাইপ। টাইপ বলতে আসলে ইন্টারাপ্ট টাইপকে আমি বুঝাচ্ছি, বা ইন্টারাপ্ট নাম্বার, হোয়াট এভার ইউ আর ফ্যামিলিয়ার, হোয়াট এভার ইউ আর কমফোর্টেবল টু থিঙ্ক অ্যাবাউট। এটা হচ্ছে ইন্টারাপ্ট নাম্বারও বলতে পারেন, ইন্টারাপ্ট টাইপও বলতে পারেন, আপনার যেটা মন চায় আপনি সেটা বলতে পারেন, নো প্রবলেম ফ্রম মাই এন্ড। সো এই টাইপ নাম্বারের সাথে যদি আপনি 0 গুণ করেন, ধরেন ইন্টারাপ্ট টাইপ হচ্ছে আমার 0, টাইপ 0, তাহলে টাইপ 0-র সাথে যদি 4 গুণ করি তাহলে আমি কত পাবো? 0। 0 পাবো। ফাইন, ভেরি গুড। তারপরে নেক্সটে আমি যদি ইন্টারাপ্ট টাইপ 1 এর কথা বলি, ধরেন এই যে টাইপ 1, যদি আমি এখানে আচ্ছা এইখানে লিখলে তো হচ্ছে না, এখানে লেখাটা বাজে হয়ে যাবে, এইখানে একটু ক্লিন করে লিখি, দ্যাট উড বি বেটার। কাটতে চাচ্ছিলাম না কারণ অনেক সময় রিলেভেন্ট ইনফরমেশন লাগে, বাট আই হ্যাভ টু। ওকে, সো আমি আবারও লিখলাম আইপি ইকুয়ালস টু টাইপ ইনটু 4। সো আমার এবারে টাইপটা কত? ইন্টারাপ্ট টাইপ হচ্ছে 1, 1 এর সাথে 4 গুণ করলে
4 পাবো। তাহলে দেখেন তো আমি কি ইন্টারাপ্ট টাইপ 1 এর মানে আইপি অ্যাড্রেসটা পাচ্ছি, ইনস্ট্রাকশন পয়েন্টারের লোকেশনটা পাচ্ছি জি 004। স্যার। এভাবে যদি আমি করি, ইন্টারাপ্ট 2 এর ক্ষেত্রে যদি জানতে চাই, আমার ইন্টারাপ্ট টাইপ হচ্ছে 2, 2 নাম্বার ইন্টারাপ্ট, এটার যদি ইনস্ট্রাকশন পয়েন্টারটা কোথায় আছে সেটা জানতে চাই, সেটা আমি কিভাবে পাবো? কোশ্চেনটা আরেকবার বলি, 2 নাম্বার ইন্টারাপ্টের ইনস্ট্রাকশন পয়েন্টারটা কোথায় সেটা জানার জন্য আমি কি করব? ইন্টারাপ্ট নাম্বার যেটা হচ্ছে 2 নাম্বার ইন্টারাপ্ট নাম্বার টাইপ 2। সো এটার সাথে আমি বেসিক্যালি কি করব, 2 এর সাথে 4 গুণ করলে কত? 4 দোকানে 8 না? এই যে দেখেন ইন্টারাপ্ট টাইপ 2 এর টাইপ 2 যে ইন্টারাপ্ট সেটার ইনস্ট্রাকশন পয়েন্টারটা এই জায়গাটাতে আছে। এটা কি বোঝা গেছে যে কিভাবে আসলে একটা পার্টিকুলার ইন্টারাপ্টের ইনস্ট্রাকশন পয়েন্টারটা কোথায় আছে সেটা কিভাবে বের করতেছি? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। না হইলে বলেন যে স্যার এটা বুঝি নাই কিভাবে করছেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু লাগবে। কিছুই না, খুব সিম্পল। আপনাকে পরীক্ষায় ইন্টারাপ্ট নাম্বারটা দেওয়া থাকবে। ধরেন ইন্টারাপ্ট টাইপ বলেন, ইন্টারাপ্ট নাম্বার বলেন, যেটাই বলেন, ইন্টারাপ্ট নাম্বারটাই হোয়াটএভার ইউজে আপনাকে নাম্বার বলে দেবে যে ইন্টারাপ্ট নাম্বার 2, এটার ইনস্ট্রাকশন পয়েন্টারটা কোথায়। আপনার কাজ হচ্ছে যে টাইপ নাম্বারটা দেওয়া থাকবে সেটার সাথে জাস্ট 4 গুণ করবেন, তাইলে আপনি ওই ইন্টারাপ্টের ইনস্ট্রাকশন পয়েন্টারটা পেয়ে যাবেন। ক্লিয়ার, সিম্পল থিং, কোনো কিছু কমপ্লিকেটেড করিনি। ঠিক আছে, নেক্সটে যে ইনফরমেশনটা লাগবে সেটা কি বলেন তো? আরেকটা ইনফরমেশন আমার এখনো পাওয়া বাকি, সেটা কি বলেন তো? কোড সেগমেন্টের কোড সেগমেন্ট, এক্স্যাক্টলি। আমি তো জানলাম যে ইনস্ট্রাকশন পয়েন্টারটা, কিন্তু কোন কোড সেগমেন্টটা কোথায় আছে সেটাও তো আমার জানতে হবে, তাই না? সেটা জানার জন্য খুব কঠিন কিছু করতে হবে না। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করছি সেটারই জাস্ট একটা এক্সটেনশন হচ্ছে। সেটা কি আমি যদি বলি, আমি যে +2। টাইপ ইনটু 4 করতেছি, এটার সাথে +2, এক্সিলেন্ট। জাস্ট +2 করে দিচ্ছি। +2 করে দিচ্ছি কেন? এনি আইডিয়া? আমার 2 বাইটের পর থেকেই তো কোড 2 সেগমেন্ট বাইটের শুরু পর হচ্ছে। থেকেই তো কাউন্ট হচ্ছে। সো আমি যদি অলরেডি জানি যে আমার 2 নাম্বার ইন্টারাপ্ট যেটা হচ্ছে আমাকে কোশ্চেনে বলছে 2 নাম্বার ইন্টারাপ্টের আইপি বের করতে, 2 নাম্বার ইন্টারাপ্টের ইনস্ট্রাকশন পয়েন্টার বের করতে। সো ইনস্ট্রাকশন পয়েন্টার যদি আমার 8 এ থাকে, তার মানে এই অ্যাড্রেসটা ইজ সামথিং লাইক 00008H। তার মানে এইটা যদি আমার 2 ঘর জায়গা লাগে, অলরেডি আমি জানি যে এটার জন্য আমার 2 বাইট লাগবে, তার মানে 0008 আর 009, এই দুইটা জায়গা আমার চলে যাবে কার জন্য? আইপির জন্য। তাহলে আমার কোড সেগমেন্ট কোথায় থাকবে? এই 2 ঘর পরে। তার মানে 10 থেকে আমার কোড সেগমেন্টটা কি হবে? স্টার্ট হবে। ইয়েস অর নো? জি স্যার। সো 10 কে বেসিক্যালি আমরা কি লিখি? এ লিখি। এরপরে নেক্সট অ্যাড্রেসটা কি? ঠিক আছে, এই দুইটা জায়গা জুড়ে আমার কোড সেগমেন্ট থাকবে না, এই পার্টিকুলার জায়গাটার। ইয়েস স্যার। সো বেসিক্যালি এগুলো কিন্তু সব কিন্তু আমি হেক্সাডেসিমালে লিখতেছি। ঠিক আছে, আর ভাইবেন না স্যার বোধহয় বাইনা ডেসিমালে লিখতেছে। সো দিস অল আর আসলে হেক্সাডেসিমালে লেখা হচ্ছে। এনিওয়ে, সো বেসিক্যালি আমি যেই ইন্টারাপ্ট পয়েন্টারটা পাবো, আমি যে ইন্টারাপ্ট পয়েন্টারটা ক্যালকুলেট করে পাচ্ছি, সেটার সাথে জাস্ট 2 যোগ করে দিলেই ওই পার্টিকুলার ইন্টারাপ্ট পয়েন্টারটা কোন কোড সেগমেন্টের জন্য, ওই পার্টিকুলার ইন্টারাপ্ট পয়েন্টার ইনস্ট্রাকশন পয়েন্টারটা ঠিক কোন কোড সেগমেন্টের জন্য সেটা পেয়ে যাবো। জাস্ট +2 করব। দেখেন এই পুরাটা কিন্তু আইপির ক্যালকুলেশনে অলরেডি ছিল, সেটার সাথে জাস্ট +2 যোগ করলেই আমি কোড সেগমেন্টের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। আমি বারবার রিপিট করতেছি, আই নো, ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং পারপাস, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কি বলতেছি। তারপরেও যদি বুঝতে না পারেন, প্লিজ আস্ক মি এগেইন যে স্যার এই জায়গাটাতে আসলে কি করতেছেন আমি বুঝতেছি না। যদি আস্ক না করেন তাহলে আসলে তো লাভ নাই, আমি নিজের মতো করে কথা বলে যাচ্ছি। ঠিক আছে, ওকে। সো এই পর্যন্ত যদি ক্যালকুলেশন আসলে বুঝে থাকি, তাহলে মোটামুটি আমরা আসলে এই স্লাইডটা একটু দেখতে পারি। এই স্লাইডটাতে কি বলতেছে যে অলরেডি আমরা যে কথাগুলো বলছি, যে ডাবল ওয়ার্ড ইন্টারাপ্ট ভেক্টর, যে প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য আমার হইতেছে ডাবল ওয়ার্ড মানে হইতেছে এক ওয়ার্ড মানে হইতেছে ওয়ান বাইট বা 8 বিট, ডাবল ওয়ার্ড মানে হইতেছে যে বেসিক্যালি হইতেছে যে ইন্টারাপ্ট ভেক্টর ইজ আইডেন্টিফাইড বাই এ নাম্বার, মানে হইতেছে 2 বাইট বা 1 ওয়ার্ড আমরা যেটা বলি। আর যেহেতু আমার ইন্টারাপ্টের জন্য 4 বাইট লাগে, তার মানে কি আরেকটা 1 ওয়ার্ড আরেকটা বাইট লাগতেছে, তার মানে 2টা ওয়ার্ড লাগতেছে, তার মানে এই জিনিসটাকে বেসিক্যালি ওরা ডাবল ওয়ার্ড বলতেছে। ঠিক আছে, ঠিক আছে।
টোটাল 2 আচ্ছা 2 মানে বোঝা যাচ্ছে না লেখাটা, আমি এখানে ক্লিন করে লিখি দিই। সো কারো যদি ডাবল ওয়ার্ড কথাটার মানে বুঝতে অসুবিধা হয়, এই এই 2 বাইট মিলে 1 ওয়ার্ড, একটা 2 বাইট মিলে 1 ওয়ার্ড, টোটাল হচ্ছে ডাবল ওয়ার্ড, ঠিক আছে, 2 ওয়ার্ড বা ডাবল ওয়ার্ড, হোয়াট এভার ইউ সে, ইউ আর ফ্যামিলিয়ার উইথ। সো দেন হচ্ছে কি বলতেছে, এই যে এই জিনিসগুলা, ইন্টেল কলস দিস নাম্বার দ্য টাইপ। সো ওই যে উপরে যে কথাটা বলতেছিলাম যে ইন্টারাপ্ট নাম্বার বলেন, ইন্টারাপ্ট টাইপ বলেন, ইন্টেল হইতেছে নাম্বার না বলে, ইন্টেল যারা মানে ইন্টেল হইতেছে প্রসেসর যারা বানাইছে, তারা ইন্টারাপ্ট নাম্বারগুলোকে বেসিক্যালি টাইপ হিসেবে রাখতেছে। সো সিএস 2 বাইট, আইপি 2 বাইট, টোটাল 4 বাইটস। আমরা অলরেডি এগুলো ডিসকাস করে ফেলছি, ইউ অলরেডি নো যে আপ টু 255 পর্যন্ত আমার 0 to 255 পর্যন্ত থাকে ইন্টারাপ্টগুলো, যেটা টোটাল নাম্বার হচ্ছে 256, আর হচ্ছে মেমোরিতে এই 03FF এই পর্যন্ত থাকে, ঠিক আছে। সো কেউ যদি এই 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 জিনিসটা যদি কারো বুঝতে মানে ডিফিকাল্টি হয়, জাস্ট যেই জিনিসটা একটু কষ্ট করে করবেন, যে মেমোরিতে আপ টু 1 কিলোবাইট যে লাস্ট অ্যাড্রেসটা, 1 কিলোবাইটের যে লাস্ট অ্যাড্রেসটা, জাস্ট এটাই আসলে এখানে দেওয়া আছে, 000 থেকে 03FF, মানে হচ্ছে 1 কিলোবাইটের যে লাস্ট অ্যাড্রেসটা, সেটাকে ইন্ডিকেট করছে হেক্সাডেসিমালে। সো এটা আমরা একটু পরে দেখি। এখানে আরও কিছু জিনিস ছিল, ওকে, এই ক্যালকুলেশনটা একটু দেখি, এইটা নিয়ে আমরা অলরেডি কথা যেহেতু বলে ফেলছি, সো দ্যাট ইজ কনভিনিয়েন্ট টু ডিসকাস। সো দেখেন এইখানে আরেকটা প্রবলেমের জন্য করা আছে, ইন্টারাপ্ট নাম্বার দেওয়া আছে, দেখেন আমি যেটা অলরেডি বলছি, ইন্টারাপ্ট নাম্বার 60, সো উই ক্যান ইজিলি গেট দ্য ইফেক্টিভ অ্যাড্রেস ফ্রম দ্য ইন্টারাপ্ট ভেক্টর টেবিল ফর এনি ইন্টারাপ্ট নাম্বার। দেয়ার আর 4 লাইন অ্যাড্রেস ফার্স্ট, 2 ফর আইপি, লাস্ট 2 ফর সিএস, যেটা বলছি আগে থাকবে আইপি, দেন হচ্ছে সিএস থাকবে, ওরা এটাই বলছে। So the equation to get the effective address from IP colon CS is interrupt number nn into 4. nn বলতে interrupt number বোঝাচ্ছে, ঠিক আছে, যেটা আমরা অলরেডি দেখছি, এটার সাথে 4 গুণ করলে ইনস্ট্রাকশন পয়েন্টার পাবো, আর এই যে ইনস্ট্রাকশন পয়েন্টারটা পেয়েছিলাম nn এর সাথে 4 গুণ করলে, এটার সাথে 2 যোগ করলে আমি CS পাবো। সো ইন্টারাপ্ট নাম্বার হচ্ছে 60, আমাদের কোশ্চেনে দেওয়া আছে ইন্টারাপ্ট নাম্বার 60, 60 এর সাথে যদি 4 গুণ করি, এটা হচ্ছে আমাদের ডেসিমাল আসতেছে 240, এটাকে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করি 000F0 আসতেছে, আর এটা ঠিক কনজিকিউটিভ নেক্সট অ্যাড্রেসটা কোনটা, 000F1, তার মানে এই দুইটা লোকেশন জুড়ে আমার আইপিটা আছে, কারণ আইপি ক্যালকুলেটর ফর্মুলাই হচ্ছে nn ইন্টু 4। nn বলতে কি বোঝায়, ইন্টারাপ্ট নাম্বার, nn বলতে বিশেষ করে ইন্টারাপ্ট নাম্বার, যেটা আমরা অলরেডি অনেকবার বলছি। আর এটা এই ইন্টারাপ্ট নাম্বারের সাথে যদি আমরা জাস্ট 2 অ্যাড করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, তাহলে আমরা কোড সেগমেন্টের ইনফরমেশন পেয়ে যাই। সো দেখেন ওরাও 2 যোগ করছে, 2 যোগ করার পরে ওরা কত পাইছে, 243 আর 242। সো কোড সেগমেন্ট কোথায় আছে, 242 আর 243 নাম্বার লোকেশনে। সো 242কে ওরা হইতেছে হেক্সাডেসিমালে লিখছে 000F2, আর 243কে ওরা লিখছে 000F3, নাথিং এলস, খুব সিম্পলভাবে জাস্ট লিখছে। সো জাস্ট ওরা লোকেশনটা বের করছে, দেন হচ্ছে ওরা কি বলতেছে, here a 20-bit physical address interrupt service routine. So এরপরে কি করতেছে, যে through the address we get the ISR and it will execute until IRET return IRET which declare the last instruction of ISR. So এটা অলরেডি IRET জিনিসটা কি, এটা অলরেডি আমরা বুঝে ফেলছি। এই যে উপরে যে ছবিটা আছে, কারো যদি মনে থাকে, আমি বারবার এই ছবিটাতে রিটার্ন ব্যাক করি, এই যে এই ফাংশনটা এক্সিকিউট করার পরে এখানে একটা কি করে, আইরেট নামে একটা ফাংশন ইউ ক্যান কনসিডার, যে এখানে একটা রান হচ্ছে। আইরেট মানে রিটার্ন, আমরা যে প্রোগ্রামে অনেক সময় রিটার্ন দেই না, মেথড থেকে রিটার্ন করতে চাই কাজ শেষ হয়ে গেলে, সো আইরেট হচ্ছে ওই রকম রিটার্ন, যে আমার ইন্টারাপ্টের এক্সিকিউশন শেষ, এখন আমি ইন্টারাপ্ট থেকে রিটার্ন করতে চাচ্ছি কোথায়, আমার মেইন যে প্রোগ্রাম ছিল সেখানে রিটার্ন করতে চাচ্ছি। সো বেসিক্যালি এই জিনিসটাই হচ্ছে ওরা এখানে বলছে, ঠিক আছে। সো এবার আমরা এই জায়গাটাতে একটু দেখি, এই জায়গাটাতে আসলে দেখেন তো এখানে কি হয়েছে, কেউ একটু বলেন তো, হোয়াট হ্যাপেন্ড হিয়ার, কেউ একটু বলতে পারবেন এই জায়গাটাতে আসলে কি করা হয়েছে। খেয়াল করেন এইখানে মেমোরি লোকেশন হতেছে 00 থেকে, এটা হতেছে লোয়েস্ট, আর এটা হচ্ছে আমার হাইয়েস্ট, মানে আমার যে পুরা যে স্পেস জুড়ে আসলে ইন্টারাপ্ট আছে, আইভিটি টেবিল, ইন্টারভেক্টর টেবিল বা যেটাই বলতেছি, এখানে যে ইন্টারাপ্টগুলো আছে সেটা দেওয়া আছে, ওকে। So code segment for interrupt 60 is given 00E8, এইটা দেওয়া, আর ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে এইটা দেওয়া। আমাকে একটু বলেন তো যে এইখানে কি জিনিসটা ঠিকঠাক আছে, মানে লোয়ার
লোয়ার বাইটে কি আসলে আমার কোড সেগমেন্ট থাকা ইনস্ট্রাকশন পয়েন্টার থাকা উচিত না? ইয়েস অর নো? হ্যালো, একটা কোশ্চেন করতেছি যে আমার লোয়ার বাইটে কি ইনস্ট্রাকশন পয়েন্টার থাকা উচিত এবং সেটা কি আছে? জি স্যার, ওইভাবেই তো আছে। ওইভাবেই আছে। সো অনেক সময় এটা একটু কনফিউশন ক্রিয়েট করে যে আমরা অ্যাকচুয়ালি এইখানে যখন দেখি, এই সিকোয়েন্সে যখন দেখি, দেখেন এখানে কিন্তু অ্যাড্রেসিং শুরু হয়েছে নিচে থেকে, ঠিক আছে, নিচে থেকে শুরু হয়েছে। তো সো এইখানে আমার আইপি আছে, এইখানে আমার কোড সেগমেন্ট আছে, এটা বুঝতেছি। হঠাৎ করে যখন এই স্লাইডটাতে আপনি মুভ করবেন, এই স্লাইডটাতে মুভ করবেন, তখন দেখবেন যে অ্যাড্রেসিং আসলে উপর থেকে শুরু হয়েছে। ইন্টারাপ্ট 0 উপরে আছে, এরপরে এটা আছে, এরপরে এটা আছে। সো তখন একটু ঠান্ডা মাথায় দেখবেন পরীক্ষার খাতায় যখন কোশ্চেন দেখবেন যে উপর থেকে আসলে শুরু হচ্ছে না নিচে থেকে শুরু হচ্ছে। যদি উপর থেকে শুরু হয় তাহলে কিন্তু এই এই জায়গাটার ভিতরে দেখেন 240 241 এটা হচ্ছে লোয়ার, 242 243 এটা হচ্ছে হায়ার, ঠিক আছে। সো এটা একটু কেয়ারফুলি নোটিস করেন কি হচ্ছে। সো দেখেন কি করছে ওরা, যেটা করতে চাইছে ওরা ইন্টারাপ্ট 60 যেটা, ইন্টারাপ্ট নাম্বার 60 যেটা, সেটার অরিজিনাল মেমোরিতে কোথায় আছে সেটা খুঁজে বের করতে চাচ্ছে। যে এই এটা মানে এটা কিন্তু বাই দা ওয়ে ভাইবেন না যে স্যার এটা একটা আলাদা মেমোরি, এটা একটা আলাদা মেমোরি, নট লাইক দ্যাট। এই পুরা জিনিসটা ইন্টারাপ্ট ভেক্টর টেবিল যে জিনিসটা, এই পুরা জিনিসটা কিন্তু বেসিক্যালি এইখানে অলরেডি কোনো একটা জায়গায় মেমোরিতে আছে। এটা কিন্তু মেইন মেমোরিতে কোথাও না কোথাও আছে, ঠিক আছে। জাস্ট এখানে ভেঙে দেখাইছে, বের করে দিছে, বের করে দেখাইছে। সো কি করতেছে, একটা ক্যালকুলেশন করতেছে। কি ক্যালকুলেশন? আমার সিএস এবং আইপি যদি যোগ করি, যেটা আমরা অনেকক্ষণ আগে দেখছি, ফর এন ইন্টারাপ্ট ফাংশন, যেটা মেইন মেমোরির কোনো একটা লোকেশনে আছে, ইন্টারাপ্ট ফাংশন বলি বা আইএসআর বলি, ইন্টারাপ্ট ভেক্টর পয়েন্টার ডাকি, আইভিপিআর বা যেটাই বলেন, যেটাই যে নামেই ডাকেন, এগুলো সব সিনোনিম এগুলা। সো আমাকে কোড সেগমেন্ট কত দেওয়া আছে? 000E8। এরপরে ইনস্ট্রাকশন পয়েন্টার কত দেওয়া আছে? 00012। সো এখন এই দুটি ইনফরমেশন থেকে আমি যদি আপনাকে বলি যে আমার অ্যাকচুয়ালি মেইন মেমোরির কোন লোকেশনে, মানে ফিজিক্যাল লোকেশনটা আমাকে বের করে দিতে বা ফিজিক্যাল অ্যাড্রেস অফ দ্য ইন্টারাপ্ট বের করে দিতে, আপনি কিভাবে করবেন? স্যার, সিএস কে 10 দিয়ে গুণ করে দেন হলো আইপিটা যোগ। এক্সিলেন্ট। সো যেটা যেটা ইয়ে বললো যে আমার মেন কাজ হচ্ছে এখন কি করা, যে এই যে এইখানে যেই সিএসটা আছে, আমার সিএস এর ভ্যালু কত দেওয়া, সিএস এর ভ্যালুটা যদি আমি আরেকবার লিখি, এটা হচ্ছে আমার সিএস এর ভ্যালু। এই যে দেখেন এখানে সিএস বলেই দেওয়া আছে, ঠিক আছে, আমি হয়তো দাগ দাগ দিয়ে ফেলছি। সিএস এর ভ্যালু এবং এটা হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টারের ভ্যালু। সো ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে সিএস ইন্টু হেক্সাডেসিমেলের 10H প্লাস ইনস্ট্রাকশন পয়েন্টার। সো এইটার সাথে যদি আমি 10H করি তাহলে কত হবে? 00E80। আর ইনস্ট্রাকশন পয়েন্টারটা কত আছে? সামনে যদি একটা 0 অ্যাড করি নো প্রবলেম, সামনে 0 অ্যাড করলে তো কোনো সমস্যা নেই, আমরা ছোটোবেলা থেকে জানি যে সামনে 0 অ্যাড করলে কোনো সমস্যা নেই, পিছিয়ে 0 অ্যাড করলে ইট উইল বি আ ডিফারেন্ট থিং। সো এনিওয়ে, সো 00001 2 এটা যদি আপনি অ্যাড করেন ইউ উইল গেট দিস ওয়ান 000E92। এই জিনিসটা আপনার ও মাই গড এটা এরকম করতেছে, ওকে 000E92 এইটা পাবেন, যেটা এই যে এইখানে। সো এইটা একটা হেক্সাডেসিমাল লোকেশন। এইখানে বেসিক্যালি কি করতেছে, ফিজিক্যাল অ্যাড্রেস 000E92H অ্যান্ড হিট, এই যে দেখেন এই জায়গাটাতে যে আসলে ফাংশনটা লেখা ছিল, সেই ফাংশনটা সে এক্সিকিউট করার পরে আই রিটার্ন যখন আবার শেষ করবে, সে হইতেছে অ্যাকচুয়াল যে মেইন প্রোগ্রাম, হয়তো কোনো একটা জায়গায় মেইন প্রোগ্রাম লেখা ছিল মেইন মেমোরির, এই জায়গাটাতে মেইন প্রোগ্রামটা আছে, সে হয়তো এই জায়গাটাতে আবার ব্যাক করতেছে। মানে ধরে নেন যে এইখানে একটা মেইন প্রোগ্রাম আছে এই লোকেশনে। সো আই রেড করলে বেসিক্যালি ও কি করবে, ও আবার মেইন প্রোগ্রামে ব্যাক করবে। বেসিক্যালি হচ্ছে মেমোরি এক লোকেশন থেকে আরেক লোকেশনে সে ব্যাক করতেছে, ঠিক আছে, আর কিছু না, সিম্পল জিনিস। ওকে, সো এই পর্যন্ত আমরা দেখলাম। এখন আরেকটা প্রশ্ন আমি আসলে করি, সেটা হচ্ছে যে এখানে একটু ইম্পর্টেন্ট একটু একটু ডিসকাশন আছে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা আমি একবারে রাখতে চাচ্ছি। ক্লাস মনে হয় আমাদের 8:50 শেষ হয়ে 9:50 শেষ হওয়ার কথা, হয়তো 10টা বাজতে পারে, সরি ফর ইনকনভিনিয়েন্স। সো এই জায়গাটার ভিতরে লেটসে আমি একই কোশ্চেন আরেকবার করি। 240 আর 241
ঠিক আছে 240 তে আছে কত 0012 241 এ কত আছে আচ্ছা এইভাবে না লিখি 240 তে আছে আমার 12 আর 241 এ আছে 00 আমাকে একটু বলেন তো আপনাকে যদি এইরকম একটা টেবিল দিয়ে আমি জিজ্ঞেস করি আমি যদি বলে দেই যে ফ্রম দিস ইনফরমেশন প্লিজ কনস্ট্রাক্ট দ্য ইনস্ট্রাকশন পয়েন্টার লোকেশন ঠিক আছে ইনস্ট্রাকশন পয়েন্টার অ্যাড্রেস ঠিক আছে ইনস্ট্রাকশন পয়েন্টারের অ্যাড্রেসটা এই ইনফরমেশন থেকে তুমি কনস্ট্রাক্ট করো এটা আসলে কি হবে কোশ্চেনটা আরেকবার করি এই টেবিলটা দিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি ফ্রম দিস ইনফরমেশন প্লিজ কনস্ট্রাক্ট দ্য ইনস্ট্রাকশন পয়েন্টার অ্যাড্রেস হোয়াট উইল ইউ ডু স্যার 241 এরটা আগে আসবে দেন 240 টা যাবে। সো আবারও আগের মতো কি হবে 240 ইজ মাই কি হবে লোয়ার বাইট। লোয়ার বাইট দিস ইজ মাই লোয়ার বাইট ঠিক আছে লোয়ার বাইট আর 241 ইজ বাই হায়ার বাইট ঠিক আছে 241 ইজ বাই হায়ার বাইট সো লোয়ার বাইটের যে জিনিসটা সেটা আমার আগে আসবে লিটল ইন্ডিয়ান রুল বা যেটাই বলি দেন হচ্ছে আমরা জানি এই যে এখানে এলবি এটা হচ্ছে 8 বিট ঠিক আছে আর এটা হচ্ছে হায়ার বাইট এইচবি লিখলাম এটাও হচ্ছে 8 বিট সো এই হায়ার বাইটের এটা এই যে আমার এখানে নেমে আসলো 0012 সো অনেক সময় এটা হয়তো একটা টেবিলে দিবে এবং তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই 240 এটা কিন্তু অনেক মানে ভুলেও কিন্তু এইভাবে লেখা যাবে না 1200 লিখলে কিন্তু এটা ভুল ঠিক আছে সো লোয়ার বাইটের ইনফরমেশনটা আগে লোয়ার ইয়েতে যাবে হায়ার বাইট ইনফরমেশনটা হায়ার প্লেসে যাবে সিমিলারলি এটাও একইভাবে দিয়ে দিতে পারে ওটাও আপনাকে আসলে পারতে হবে যে ধরেন লেটসে আমাকে যদি একটা টেবিল আবার আগের মতো দেয় যে 242 আর 243 এখন যদি আমাকে এটা দেয় তাহলে আমি কি করব মানে এটা তাহলে কিভাবে দেওয়া থাকতে পারে যদি একটু চিন্তা করে বলেন হোয়াট উইল বি দা ওয়ে 00 স্যার 42 তে E8 এক্স্যাক্টলি সো আমাকে যদি এরকম একটা টেবিল দিয়ে কেউ জিজ্ঞেস করে যে আমাকে কোড সেগমেন্টটা কনস্ট্রাক্ট করে দেখো কোড সেগমেন্টের অ্যাড্রেসটা কনস্ট্রাক্ট করে দেখাও এগেইন লোয়ার বাইটের ইনফরমেশন উইল গো ইন দ্য লোয়ার পজিশন লিটল ইন্ডিয়ান রুল হায়ার বাইটের ইনফরমেশন উইল গো টু দ্য হায়ার পজিশন বা হায়ার বাইটে যাবে যেটা হচ্ছে 00 সো 00E8 আমার অ্যাকচুয়ালি কোড সেগমেন্টটা রেডি হয়ে গেল দেন কোড সেগমেন্টের সাথে যদি আমি 10 গুণ করি হেক্সাডেসিমালে এবং সেটার সাথে যদি আমি আসলে এই ইনস্ট্রাকশন পয়েন্টার যেটা ছিল 002H এটাকে যদি আমি যোগ করি তাহলে আমি অ্যাকচুয়ালি আমি ফিজিক্যাল অ্যাড্রেস অফ হোয়াট পাবো ফিজিক্যাল অ্যাড্রেস অফ আইএসআর বা ইন্টারাপ্ট ফাংশন বা যেটাই বলি যেই নামেই ডাকি সেটা আমরা পেয়ে যাব ঠিক আছে ওকে এই পর্যন্ত কি ক্লিয়ার এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে আচ্ছা যদি না থাকে তাহলে আমি আরেকটা জিনিস বলি দেয়ার মাইট বি কেস যখন আপনাকে আসলে বেসিক্যালি একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া থাকবে of an ISR given physical address of a ISR like let's say ধরেন এরকম কিছু একটা দেওয়া আছে এন্ড এটার হচ্ছে একটা কোড সেগমেন্ট দেওয়া আছে যে কোন কোড সেগমেন্ট আছে এখান থেকে আপনাকে বলতেছে যে ইন্টারাপ্ট টাইপটা বের করতে বা ইন্টারাপ্ট নাম্বারটা বের করতে ঠিক আছে কোশ্চেনটা খুব সিম্পল ইন্টারাপ্ট টাইপটা মানে রিভার্স ভাবে যদি চিন্তা করি আমাদের মিডে এরকম একটা ছিল যে মেশিন কোড দিয়ে দিছে ওইখান থেকে হয়তো একটা ইনস্ট্রাকশনকে বের করতে বলছে সো ওরকম একটা রিভার্স একটা অ্যানালজি আছে যে ইন্টারাপ্ট নাম্বারটা আমাকে বের করতে বলছে সো এইটা বের করার জন্য আমাকে হইতেছে লেটসে ধরেন যে আমাকে কিছু ইনফরমেশন দেওয়া আছে লাইক ধরেন আরও কিছু ইনফরমেশন আমাকে দিছে আমার মেইন কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য ইন্টারাপ্ট নাম্বার ঠিক আছে হোয়াট ইজ দ্য ইন্টারাপ্ট নাম্বার আমাকে বের করতে বলতেছে সো এটা বের করার জন্য আমি বেসিক্যালি কি করতে পারি আমাকে যদি ধরেন আরও কিছু ইনফরমেশন দেয় যদি ধরেন আমি যদি লিখি লেটসে 30 31 32 33 এরকম কিছু যদি লিখি এরকম কিছু লোকেশন দেওয়া আছে যেখানে 00 20 00 10 এইরকম কিছু এরকম একটা ইনফরমেশন দিয়ে বলছে ইন্টারাপ্ট নংটা বের করতে সো এখান থেকে আমরা আসলে কিভাবে বের করতে পারি এনিওয়ান মানে আমরা মিডের আগে দেখছিলাম মনে আছে যে আমাদেরকে অনেক সময়
ইয়ে বের করতে দিত, ফিজিক্যাল অ্যাড্রেস আর একটা সেগমেন্ট অ্যাড্রেস দেওয়া থাকতো, দেন মানে অফসেট দেওয়া থাকতো, দেন অ্যাকচুয়ালি ইয়ে বের করতে বলতো কোন একটা অফসেট বা কিছু একটা। ভেরি সিম্পল, জাস্ট আমি কি করতে জি পারি, স্যার। সো আমার কাছে স্যার সিএস কে 10 দিয়ে গুণ করে ফিজিক্যাল অ্যাড্রেস তে বা মাইনাস করলে আইপিটা বের হবে। আমি যদি এই ফর্মুলাটা লিখি, যেটা হচ্ছে সিএস ইন্টু 10H প্লাস হচ্ছে আইপি, আমার কাছে মিসিং কোনটা দেখেন, এখানে কিন্তু আইপিটা নাই, আইপিটা মিসিং, ঠিক আছে, আইপিটা মিসিং। সো আইপিটা বের করার জন্য আমি কি করতে পারি, আইপি ইকস টু কি লিখতে পারি, পিএ মাইনাস সিএস ইন্টু 10H। সো ফিজিক্যাল অ্যাড্রেস কত, 12,000, ঠিক আছে। এবার যদি সিএস এর ভ্যালু 1000 এর সাথে যদি 10 গুণ করি, তাহলে এটা কত হয়ে যাবে, 10,000। তাহলে আমার আইপি কত, 2000 আসবে না, ইয়েস অর নো? Yes, sir. সো আমি 2000 পেলাম। সো 2000 পাওয়ার পরে নেক্সট থিংটা আমি কি করতে পারি, সো লেটস সে ধরেন এই যে এই জায়গাটাতে যদি দেখেন, যে এই জায়গাটাতে যদি দেখেন, যে এই জায়গাটার ভিতরে আমার কিন্তু এগেইন লোয়ার যেটা লোয়ার অ্যাড্রেস সেটার ইনফরমেশন কোথায় যাবে, 00। হায়ার বাইটের ইনফরমেশন কোথায় যাবে, 20। সো আমি কিন্তু আমার অ্যাকচুয়ালি এই যে 2000 যে লোকেশন, সেটা কিন্তু আমি অ্যাকচুয়ালি পাইছি। এই জায়গাটা কি বুঝতে পারছি কি করছি? স্যার আরেকবার বলবেন? আচ্ছা, সো এই যে ইনফরমেশনটা পাইছি না, আইপির ভ্যালুটা মাত্র, ইয়েস স্যার। এই ইনফরমেশনটা কোথায় আছে দেখেন তো, এই জায়গাটা থেকে কনস্ট্রাক্ট করা যায় না, 30, 31, 32, 33 বিভিন্ন লোকেশন দেওয়া, ইয়েস স্যার, 30 আর 31। ঠিক আছে। তো 30 আর 31-এ যদি আমি আসলে যাই, তাহলে আমি আসলে কি পাচ্ছি, 0020। হ্যাঁ 0020। তাহলে এটাকে যদি আমি লোয়ার বাইটকে প্রপারলি বসাই, হায়ার বাইটকে প্রপারলি বসাই, তাহলে আমি কি পাবো, 2000। 2000। আচ্ছা, সো আমাদের একটা ফর্মুলা আসলে মনে আছে কিনা আমি জানি না, যে আইপি ইন্টু 4, এটার ইকুয়ালে আমরা কি লিখতে পারতাম, যদি উপরের স্লাইডে একটু যাই, এই যে দেখেন, স্যার আইপি ইকুয়াল টাইপ নাম্বার ইনটু 4। সো এই যে এই জায়গাটাতে আইপি ইকুয়ালস টু, আচ্ছা এখানে মনে আমি একটু ভুল লিখে ফেলছি, হ্যাঁ এই জায়গাটাতে একটু ভুল লিখে ফেলছি, ইগনোর দিস। সো যে জিনিসটা ছিল আইপি ইকুয়ালস টু টাইপ ইন্টু 4। সো আমার কাছে যদি আইপিটা থাকে, এবং আমার কাছে যদি এটা থাকে, তাহলে কি আমি টাইপ বের করতে পারি না? টাইপ বের করার জন্য কি করতে হবে, আইপি ডিভাইড বাই 4 করলে হয়ে যায় না, ইয়েস অর নো? মানে আমাকে যদি ইনস্ট্রাকশন পয়েন্টারটা দিয়ে ইয়েস দেওয়া স্যার। হয়, তাহলে আমি কি এখান থেকে আমার কি ইনস্ট্রাকশন টাইপটা বের করতে পারবো? কোশ্চেনটা আরেকবার করি, ইয়েস স্যার। আমাকে যদি বেসিক্যালি ইয়েটা দিয়ে দেওয়া থাকে, ইনস্ট্রাকশন পয়েন্টারটা দিয়ে দেওয়া থাকে, এবং সেখানে যদি আমাকে ইয়েটা বলে দেওয়া থাকে, তাহলে কি আমি সেখান থেকে ইয়েটা বের করতে পারবো না, কোন টাইপের ইন্টারাপ্ট এটা আমি বের করতে পারবো না, ইয়েস অর নো? কোশ্চেনটা কি বুঝে, মানে আর্গুমেন্টটা কি আগে বুঝাতে পারছি কিনা, আগে এটা ডিসকাস করি। জি স্যার। আর্গুমেন্টটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমি ইন্টারাপ্ট নং বের করতে যাচ্ছি। এখন আমি জানি ইন্টারাপ্ট নং এর ফর্মুলাটা কি, ইন্টারাপ্ট নং ইজ ইকুয়ালস টু হোয়াট, আইপি ইন্টু 4। তাহলে আইপির স্যার উল্টা, তাহলে হ্যাঁ বুঝি নেই, স্যার উল্টো স্যার, আইপি ভাগ 4 হবে। মানে ইন্টারাপ্ট নংটার আসলে মেনলি লিখছি। এখন যদি আমাকে আইপি বের করতে দেয়, তাহলে আসলে তার কিছু না, মানে জাস্ট আমার ইন্টারাপ্ট নং ডিভাইডেড বাই, সো আচ্ছা এখানে আমি একটু ইয়ে করছি, স্যার উল্টা হয়ে গেছে। জাস্ট সো আমাকে বেসিক্যালি যদি এই জায়গাটাতে ইন্টারাপ্ট নংটা বের করতে দেয়, তাহলে আমি আসলে কি করব, হোয়াট উইল বি দ্য থিং, বলেন? আইপি ডিভাইডেড বাই 4। আইপি ডিভাইডেড বাই 4, দ্যাটস ইট।
সো এটা করলে আপনাকে একটা ইয়ে দেওয়া থাকবে যে এই পার্টিকুলার লোকেশনে কোন ইয়েটা আছে, ইন্টারাপ্টটা কত নাম্বার ইয়েটা আছে, এটা এটা যদি আপনাকে বেসিক্যালি দিয়ে দিতেছি, সো আপনি এখান থেকে ইনফরমেশনটা বের করতে পারবেন। এটা আমরা একটু পরে দেখতেছি। স্যার আমাদের কাছে যদি সিএসটাও যদি থাকে সেটা দিয়েই তো আমরা করতে পারতেছি, তাহলে যদি আমরা কেন আইপিটাকে? মানে যদি কোশ্চেনের ওরিয়েন্টেশনটা এরকম হয়, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে ঠিক পারছি। আছে, দেয়ার মাইট বি ডিফারেন্ট ওরিয়েন্টেশন। যদি হোয়াট ইফ যদি সিএসটা না দেওয়া থাকে বা ঠিক আছে, সিএস দেওয়া থাকবে, সিএস না দেওয়া থাকলে তো আসলে পাবে না, মানে যে কোনো একটা দেওয়া থাকলে ওটা দিয়ে তো স্যার বের করে ফেলা যায়। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্ট, যে কোনো একটা দেওয়া থাকলে ওটাতে বের করা যায়। সো এইখানে একটা ডিসকাশন আছে যেটা আমরা একটু দেখতে পারি চাইলে। এটা আমরা লাস্ট ক্লাসে একটু দেখছিলাম যে এই যে পুশ করার যে ব্যাপারটা, যে আমরা হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টারকে পুশ করি, আইএসআরকে পুশ করি। প্রথমে কি করতেছে যে ফ্ল্যাগসগুলোকে পুশ করে, দেন হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগকে ক্লিয়ার করে, ট্র্যাপ ফ্ল্যাগকে ক্লিয়ার করে, কোড সেগমেন্টকে পুশ করে, ইনস্ট্রাকশন পয়েন্টারকে পুশ করতেছে, দেন হচ্ছে আইএসআরকে ফেচ করে। সো এটা আমার স্ট্যাক। এই স্ট্যাকের ভিতরে আমি প্রথমে হচ্ছে আইপিকে পুশ করব। কোন কোন কিসের আইপিকে পুশ করব আর কিসের সিএসকে পুশ করব? অফকোর্স আমার মেইন প্রোগ্রাম যেটা আমার এক্সিকিউশনে ছিল, যেটা অনেকক্ষণ আগে আমরা ডিসকাস করছি, একই জিনিস আরেকবার করতেছি। এটা আমরা স্ট্যাকে পুশ করে রাখতেছি। দেন আমরা কি করতেছি, দেন হইতেছে আমরা ফ্ল্যাগটাকেও পুশ করে রাখি। পুশ স্যার এইটা আই গেস উল্টা দিক দিয়ে হবে না? এইটা আসলে একটা সিকোয়েন্স দিছে, আপনি যেটা বলছেন ঠিকই আছে, উল্টা দিক থেকে হবে। বাট আমি একটু সিম্পলিফাই করে এটা একটু রেকর্ডিংয়ে রাখার জন্যই, যে এইটা দেখে আসলে কনফিউজড হয় না যে এটা বোধহয় স্ট্যাকের সব অপারেশন, না, এটা কনফিউজড হয়েন না। মানে মেইন জিনিসটা কি হবে, যখনই আমার মেইন প্রোগ্রাম চলতে 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 কোনো একটা এক্সেপশন হ্যান্ডেল ইন্টারাপ্ট আসবে, তখন কয়েকটা ঘটনা ঘটবে। মেইন প্রোগ্রামের প্রথমে যেটা হবে, মেইন প্রোগ্রামের কি করব আমরা, ইনস্ট্রাকশন পয়েন্টার আর কোড সেগমেন্ট এই দুটাকে আগে স্ট্যাকে পুশ করে রাখতেছি। তারপরে আমি কি করতেছি, আমি যেটা করতেছি ফ্ল্যাগগুলাকে ক্লিয়ার করতেছি, ইন্টারাপ্ট ফ্ল্যাগ আর ট্র্যাপ ফ্ল্যাগকে ক্লিয়ার করতেছি। নেক্সটে হচ্ছে আমার পুশ ফ্ল্যাগস, মানে ফ্ল্যাগ রেজিস্টারের যে বাকি যে ফ্ল্যাগ রেজিস্টারগুলো ছিল, যেটা আসলে এই প্রোগ্রামের জন্য রেসপন্সিবল, সেই ফ্ল্যাগের ইনফরমেশনগুলোকে আমি বেসিক্যালি এই স্ট্যাকে পুশ করে রাখতেছি। পুশ করে রাখার পরে নেক্সট আমি কি করতেছি, আইএসআর এর যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের যে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা, যেটাতে আমি যে এই ইন্টারাপ্টকে সার্ভিস করব, সেই জায়গাটার অ্যাড্রেসটা ফেচ করতেছি। কোথায় ফেচ করতেছি? মাইক্রো প্রসেসরে ফেচ করতেছি ফর দ্য এক্সিকিউশন পারপাস। যখন আমার কাজ শেষ হয়ে যাবে, এই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা আই রেড করে দিবে। সবার আগে পপ হবে কি, সবার আগে পপ হবে বেসিক্যালি ইনস্ট্রাকশন পয়েন্টারটা পপ হবে, তারপরে হচ্ছে আমার কোড সেগমেন্টটা পপ হবে এবং সিকোয়েন্সিয়ালি ফ্ল্যাগটা পপ হবে। ঠিক আছে, সবার আগে এই দুটো ইনফরমেশন পপ হবে। সো একটু উল্টা করে আঁকা আছে, বাট যদি একটু একটু যদি চিন্তা করেন আপনি বেসিক্যালি বুঝতে পারবেন যে কি হইতেছে এই জায়গাটার ভিতরে। সো ইউ ক্যান থিঙ্ক লাইক যে এই দুইটা ইনফরমেশন হইতেছে সবার লাস্টে পুশ হইতেছে। ফর এক্সাম্পল, মানে যদি কমপ্লিকেটেড মনে হয় যে স্যার স্ট্যাকে তো লাস্ট ইন ফার্স্ট আউট হচ্ছে, তাহলে এটা আসলে কিভাবে হচ্ছে? সো ইউ ক্যান থিঙ্ক ইট লাইক যে ঠিক আছে, আমার এই কাজগুলা হচ্ছে, তারপরে হচ্ছে সবার আগে হইতেছে, ধরেন আমার কি হইতেছে, ধরেন আপনি চিন্তা করেন আমি অর্ডারের সিকোয়েন্সটা উল্টা করে আঁকছি। সো সিম্পলভাবে যদি চিন্তা করতে চান, আমি আরেক অর্ডারে আঁকি স্ট্যাকটাকে। প্রথমে হচ্ছে পুশ ফ্ল্যাগ, তারপরে হচ্ছে আপনার পুশ সিএস, তারপরে হচ্ছে পুশ আইপি। এইটা যদি দেখেন, যদি এটা নিয়ে কনফিউশন লাগে, ইউ ডোন্ট নিড টু লুক অ্যাট দিস, এটা সিম্পল, এটার দিকে তাকান। সো এইভাবে করে আমি স্ট্যাকে সবগুলো ইনফরমেশন পুশ করে রাখছি। এখন যখন পপ করব, সবার আগে তো অবশ্যই আমার মেইন প্রোগ্রামের ইনস্ট্রাকশন পয়েন্টারটাই পপ হয়ে আসবে, দেন আমার কোড সেগমেন্টটা পপ হবে, দেন আমার কারেন্ট যে মেইন প্রোগ্রাম সেটার মধ্যে কি জিরো ফ্ল্যাগ থাকতে পারে না, যে এই মেইন প্রোগ্রামের ভিতরে জিরো ফ্ল্যাগ থাকতে পারে। তারপরে আরও অন্যান্য যেই ফ্ল্যাগগুলো আছে, অক্সিলারি ফ্ল্যাগ আছে, এএফ আছে, এটসেট্রা, যে পিএফ আছে, প্যারিটি ফ্ল্যাগ আছে। এই যে মেইন প্রোগ্রামের জন্য ডেডিকেটেড যে ফ্ল্যাগগুলা, সেগুলোর ইনফরমেশন আমি আসলে কি করতেছি, আমার স্ট্যাকে পুশ করে রাখছিলাম, সেগুলোকে আমি পপ করে আমার রিমেইনিং যে কোডের ইনস্ট্রাকশন আছে সেটা আমি আবার রিজিউম করতেছি। সো এটা হচ্ছে বেসিক্যালি ফ্লো অফ এক্সিকিউশন, যেটা আসলে স্লাইডে এইভাবে করে দেখানো আছে। ওকে, সো আজকে আসলে এতটুকুই থাক।
আমরা বাকিটা আসলে নেক্সট ক্লাসে আসলে একটু ডিসকাস করব। একটা ম্যাথ আমরা হয়তো দেখবো নেক্সট ক্লাসে। সো দ্যাটস অল ফর টুডে। আমাদের পরশুদিন একটা ক্লাস আছে, আর কুইজ আমরা নিব, এটা আমরা একটু এখন ডিসকাস করি।